স্তর আছে, ঠোঁটেও দুইটা স্তর আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো সব। এরপর হচ্ছে ক্ষয়সুম অর্থাৎ নাক। হ্যাঁ, এই নাক থেকেও আমাদের উচ্চারণ হয়। তো এই হচ্ছে আমাদের 5টা জায়গা, যেই জায়গা থেকে উচ্চারণ হয় হরফগুলো। এই 5টা জায়গার বাহিরে আপনার আর কোনো জায়গা নাই যেখান থেকে কোনো হরফ উচ্চারণ হইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর মাখরাজের যেই স্বাভাবিক সংজ্ঞা সেটা হচ্ছে যে হরফ উচ্চারণের স্থান। হরফ উচ্চারণের স্থান, হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। আমি একদিনই সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব না, আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। যেমন আজকে যদি আপনাদেরকে নোট ডাউন করতে বলি কি কি বিষয় আমি বললাম। প্রথমত বললাম যে আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা এমন কোনো প্রয়োজন নাই একদিনে সব শিখে ফেলবো। এটা যদি আপনাদেরকে ওই দেখা যাচ্ছে যে আগে আমরা এই কাজটা করতাম হয়তো 3 দিনে বা 4 দিনে আমাদের যে সাইকেল শেষ হইতো, সাইকেল শেষ হওয়ার পর এক সাইকেল হয়তো 24টা ক্লাসের মধ্যে শেষ হইতো, অ্যাডভান্স যে বেসটা আছে যেখানে আমরা সবার তেলাওয়াত নেই, সবার কাছ থেকে ওইরকম ভাবে করি। তো ওই সাইকেলটা শেষ হওয়ার পর আমরা আবার নতুন করে আরেকটা ওয়ার্কশপ করতাম। সেই ওয়ার্কশপে 3 দিনের মধ্যে আমি যতগুলো রুলস আছে সবগুলো রুলস দেওয়ার চেষ্টা করতাম। ফ্রি সেমিনার থাকতো, সেখানে সবাই আসতো, যেরকমটা আপনার 200 জন 300 জন আসছে, সেখানে এমনও গেছে 400 500 জনও ক্লাস করা হয়েছে। এরকম বড় বড় আমাদের সেমিনার হয়েছিল বা আমাদের বড় ওয়ার্কশপ হয়েছিল। তো এই ক্ষেত্রে আসলে সম্ভব হতো না, কিন্তু এখন তো একটা নতুন আবার আমাদের একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে যে আমরা এখন নতুন করে এখন সবার জন্য উন্মুক্ত করে দিব এই যে ডে বাই ডে। এই জন্য আমার এতটা পেনিক হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদেরও হওয়ার প্রয়োজন নেই যে একদিনই সবকিছু শিখতে হবে। অল্প অল্প করে শিখবো, কিন্তু অল্প অল্প করে একটু বেশি করে আহ ধারণ করার চেষ্টা করব বিষয়গুলো। কারণ আমাদের কিন্তু আরেকটা দুইটা আহ বিষয় আছে। প্রথমত নিয়মের বিষয়, দ্বিতীয়ত তেলাওয়াতের বিষয়। সুতরাং আমার যদি পুরো সময়টা যদি নিয়মের মধ্যেই কাটিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তেলাওয়াতের জায়গাটা কিন্তু আমি করতে পারবো না এবং আপনাদের কাছ থেকে নিতেও পারবো না। ওকে, তাহলে আমরা যে বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো, ওই যে মাখরাজ সিফাত মাদগুন্না মাকামাত, এর বাহিরে কিচ্ছু নাই। আর মাখরাজ সিফাত হচ্ছে পুরো বিপরীতমুখী দুইটা বিষয়। একটা হচ্ছে যে হরফের উচ্চারণের স্থান, মাখরাজের কনসেপ্টটা আরেকটু ভালো করে ক্লিয়ার করে রাখি। 17টা মাখরাজ আমরা জানি, কিন্তু আমাদের যে 29টা হরফ, 29টা হরফ এই 5টা জায়গা থেকে উচ্চারণ হয়। 5টা জায়গা কি কি? কন এই যে কণ্ঠনালী, তারপর হচ্ছে ঠোঁট, এই যে 2 ঠোঁট, তারপর জিহ্বা, তারপর হচ্ছে মুখের খালি জায়গা, এবং আমাদের যে নাক, নাসিকামূল। এই 5টা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনার 29টা হরফের কোনো কিছুই উচ্চারণ হয় না। আমি আপনাদেরকে ধরে ধরে মুখস্থ করাবো না জীবন ও মাখরাজ 17টি। আমার কাছেও যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি হাফেজ, আপনি তো খুব ভালো হাফেজ, আপনি অনেক কিছু, আপনি একটু এত নাম্বার মাখরাজটা বলেন, আমি সত্যি কথা ভাই পারবো না। আমি মাখরাজ ইচ্ছা করে এই জীবনে মুখস্থ করি নাই। কেন মুখস্থ করি নাই? আমার মাখরাজ মুখস্থ চেয়ে আমার এটা বুঝাটা বেশি জরুরি, এটা বুঝা ফরজ। হ্যাঁ, আশা করি আপনারাও এই জিনিসটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। আমরা গদবাঁধা অনেক কিছু দৌড়ে মুখস্থ করলাম, কিন্তু জিনিসগুলো আসলে আমাদের জন্য বেনিফিট হবে না। আমাদের জন্য বুঝতে হবে বিষয়টা। আপনি যদি একটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা যদি না বুঝেন, আপনি যত সংজ্ঞাই পড়েন না কেন কোনো লাভ নেই। আগে বিষয়টা মাথায় রাখতে হবে, বুঝতে হবে। তো এই হচ্ছে বিষয়, সেই জন্য আমি এই 5টা বিষয় আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। আর এরপর আমরা যাই মোটামুটি আজকে তেলাওয়াতের মধ্যে চলে যাচ্ছি। আজকে আর আমি সামনের দিকে যাচ্ছি না। আপনারা এই যে মাখরাজের কনসেপ্টটা রাখেন, কালকে ইনশাল্লাহ আপনাদেরকে আবার আর কি নেক্সট ক্লাসে আবার সিফাতের ধারণাটা দিব ভালো করে, তারপর আবার তেলাওয়াতে যাব। মাখরাজের বিষয়টা যতটুকু থাকবে ততটুকু আবার তেলাওয়াতের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে দেখা যাচ্ছে যে যাদের তেলাওয়াত নিব তাদের কাছ থেকে এই নিয়মগুলো জিজ্ঞেস করবো যে কতটুকু আপনারা নিতে পারছেন। আচ্ছা, আমরা আজকে সরাসরি তেলাওয়াতে চলে যাচ্ছি। আমাদের আজকে সূরা ফিল থেকে তেলাওয়াত করব। আমি আপনাদেরকে তেলাওয়াত, যদিও নিয়ম কানুন তো এখনো কিছু শেখানো হয় নাই, মাত্র আজকে ফার্স্ট ক্লাস তো এই আপনাদেরকে নিয়ম যদিও না শিখাই, আমি কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে ওই নিয়ম সবগুলোই কিন্তু নিয়ম দেখানোর চেষ্টা করব, যদিও নিয়ম না শেখানো হয়েছে। বিশেষ করে আর কি আমাদের যে নিয়মের ক্লাস তো মাত্র শুরু হলো আজকে। তো সামনের দিকে নিয়মের ক্লাস যেতে থাকবে, আপনাদের জন্য ইজি হবে। আজকে যদি অনেক কিছুই বলে ফেলি আমি, দেখা যাচ্ছে আপনাদের নিতে পারবেন না, আপনাদের জন্য বিষয়টা আরেকটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, সবাইকে একটা বিষয় বলি। কোরআন তেলাওয়াত যখন করবেন আপনারা একটা বিষয় মাথায় রাখবেন খুব ভালো করে। আগে আদবের জায়গাটা, হ্যাঁ,
এই বিষয়গুলো হয়তো কখনো আপনাদেরকে বলা হয় না, বা আপনারা কখনো শুনেন না, বা আপনাদের আমরা কখনো এইগুলোর দিক থেকে আগে ফোকাস করি না। সর্বপ্রথম আমাদের অজুটা আগে ঠিক থাকতে হবে। অজু, আমরা যদি অজু যদি ঠিকভাবে না করি, তো অজুর ফরজ কয়টি আমরা জানি, এরপর অজু করার নিয়মগুলো আশা করি আমরা সবাই জানি। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেগুলো আসলে আমি এক্সট্রা কথা হিসেবে বলতেছি, কিন্তু আপনারা একদম এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এই যে আমরা অনেকে কি করি, বাংলা কোরআন পড়ি, হ্যাঁ, যে কোরআন কোরআন শরীফে বাংলা লেখা থাকে ওইভাবে পড়ার চেষ্টা করি, যে মনে করি যে বানান করে তো পড়তে পারি না, বা কোরআন তো আমি করে পড়তে পারি না, সেজন্য বাংলায় লেখা থাকে উচ্চারণগুলো, সেগুলো আমরা পড়ি। এটা কখনোই করবেন না। এটা হচ্ছে যে সরাসরি হারাম। এটা সরাসরি সর্বসাগর যত রকম একদম জমহুর উলামায়ে কেরামের মতে এটার মাসালা হচ্ছে এই রকম কোরআন শরীফ পড়া সম্পূর্ণ হারাম। সুতরাং আপনার বাসায় যদি এরকম কোরআন শরীফ থাকে, আপনি এই কোরআন শরীফ বাসা থেকে সরিয়ে ফেলবেন। এটা যদিও আমরা সাধারণ মানুষদের কাছে অতটা ছড়ানোর চেষ্টা করি না বা ছড়াই না, কিন্তু বিষয়গুলো কিন্তু এটা খুবই সিনসিয়ার। এই যে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনি পড়তেছেন, এত মারাত্মক ভুল হয়, এত জঘন্য ভুল হয়। কারণ আপনি একটা বিষয় মাথায় রাখার চেষ্টা করেন, যে বাংলা বর্ণমালার সাথে কখনোই আরবি সবগুলো হরফ মিলবে না, কখনোই মিলবে না। আপনি জ বলতেছি, জ বাংলা কোন বর্ণমালার মধ্যে আছে? সুতরাং আপনি জ যখন বাংলা বর্ণমালায় যখন উচ্চারণটা লেখা হয়, তখন সেটা বর্গের জ, তাই না? সেটা দিয়ে লেখা হয়, জিনিসটা তো তখন আমাদের যা হয়ে যায়। হ্যাঁ, জ সেটা জিম হয়ে যায়, বর্গের জ দিয়ে তো জিম হয় সাধারণত। যদি আমি একটু সিমিলারিটি কথা বলি আপনাদেরকে, সেক্ষেত্রে জিনিসগুলো তো জঘন্য। এজন্য এটার মাসালা হচ্ছে সম্পূর্ণ হারাম। ওই রকম কোরআন শরীফ আপনারা কখনো পড়বেন না, পড়ার চেষ্টা করবেন না। যদি আপনার আশেপাশে কেউ পড়ে, সরাসরি নিষেধ করবেন। এই বিষয়গুলো আসলে ছড়ানো উচিত, কিন্তু ওই যে বলে না যে আসলে এখন এমন একটা পরিস্থিতি, আমরা আসলে এই জিনিসগুলো বলতেও লজ্জা লাগে, শরম লাগে আসলে দিন শেষে, যে এত বড় একটা মুসলিম কান্ট্রি, এই জায়গায় এরকম একটা কঠিন মাসালাটাও বলতে গেলে আমাদের নিজেদের গা বাজে। কারণ এমনিতেই পড়ে না মানুষ কোরআন শরীফ। আমরা মুসলমান হয়েছি, এমনি তো কোরআন শরীফই পড়ি না। সুতরাং এটাও যদি বলি যে এটা হারাম, আমার কিছুই পড়বে না, তো এই এর চেয়ে দুঃখজনক আর কি আছে? সুতরাং আপনারা তো, আমি আপনাদেরকে সাধারণ অন্যান্য আম পাবলিক হিসেবে দেখতেছি না, আপনারা এখন এখানে শিখতে এসেছেন। সুতরাং আপনাদের জন্য আপনাদেরকে আমি কনসার্ন করাটা ফরজ মনে করি। আর না হলে এই দায়ভারটা আমার উপরেও আসবে, আমরা যারা শিখাচ্ছি আমাদের উপরে এই দায়ভারটা আসবে, যে আমরা কেন বলিনি। সুতরাং আলেম হওয়া এত সহজ বিষয় না। আমি আলেম হচ্ছি বা আমি একজন শিক্ষক হচ্ছি, আমার উপরে অনেক অনেক দায়বদ্ধতার বিষয় চলে আসে অটোমেটিক। সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রেশার। সুতরাং আমরা যদি না বলি, আমাদের উপর আল্লাহ তাআলা সেই জবাবদিহিতা করবে। তো এই রকম কোরআন শরীফ আপনারা কখনো পড়বেন না। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে এই যে আমি যেই একটা ফন্টের লেখা বা বলে যে দিয়ে দিবে লেখাটা তুই লেখাপড়া নেবো হাতে একটু লাগছে না মিউট করে রাখবেন কাইন্ডলি। লাগাই নিয়ে সুন্দর বাংলা কথা নেই আমার কাছে তো আসলে দাও তখন সুন্দর করে নাই। দিস। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আহ আবরার মাহমুদ নামে এখানে আছেন একজন ভাই, আপনি যদি কাইন্ডলি মিউট করে রাখতেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, হ্যাঁ, আমি আশা করি আপনি মিউট হয়েছেন। জি, ওকে। আমি যেখানে ছিলাম, তো যে আদবের কথা বললাম, এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আপনার কোরআন শরীফের ক্ষেত্রে যেই ফন্টটা, যেই লিখিত বিষয়টা, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত হয়ে রাসূলের যুগ থেকে নিয়ে সরাসরি খোলাফা রাশেদিনের পর আস্তে 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 আমাদের কাছে এখন আসছে এখন। তো এই যে লেখাটা, এই লেখাটাই যে কোরআন থাকে, যেটাকে বলা হয় হিফজুল কোরআন, হ্যাঁ, যেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন বা চকবাজার নাদিয়াতুল কোরআন প্রকাশনী থেকে আসে। এটাকে বলা হয় হচ্ছে যে কলিকাতা ছাপা, আরেকটা আছে ছাপা যেটা হচ্ছে সৌদি, হ্যাঁ, ওইটাও পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু ওটা একটু কঠিন। কিন্তু আমার কাছে যে ফন্টটা পাচ্ছেন, আমার মনে হয় না কারো বাসায় এরকম ফন্টের কোরআন নাই, এটা সবার কাছে আছে। কিন্তু যেটা আরেকটা থাকে, ওইটা হচ্ছে খুব জঘন্য। ওই রকম কোরআন শরীফ বাসায় কখনো রাখবেন না। তো এই বিষয়টা সামনে আরো আপনারা আরো বুঝতে পারবেন যখন আমি নিয়মগুলো শিখাবো, যে কতটা জঘন্য ভুল হয় আমাদের ওইসব কোরআন শরীফ পড়লে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করবেন, এখন তো আপনারা সবাই শিখতেছেন, আগে সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহটাকে খুব সুন্দর মতো শিখার চেষ্টা করবেন। আপনার যদি একদম শুরুটাই যদি হয় মন্দ, তাহলে আপনার কিন্তু যত সামনের দিকে যাবেন আপনার তেলাওয়াতের ক্ষেত্রে ওই জিনিসটা কখনো পাবেন না। কোরআনের সবচেয়ে বড় আদব হচ্ছে যে কোরআন শুরুর সময় যে প্রারম্ভের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহটা সুন্দর করা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি যার শুরুতেই গলত থাকে বা যার শুরুটাই সুন্দর না হয়, তার সামনের দিকে গেলে ওই জায়গাটা কখনো বরকত থাকে না।
সুতরাং আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিন্তু কোরআনের আহ শুরু করার সবচেয়ে বড় মাধ্যম, আর এবং এটা বলা চলে যে ওয়াজিব, সরাসরি ওয়াজিব, যে কেউ যদি কোরআন শরীফ পড়া শুরু করে শুরুর অবস্থায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ করা। তো আমরা অনেকেই করি কি, অনেকে তেলাওয়াত নেওয়ার সময় যখন বলি যে ভাই একটু তেলাওয়াত করেন আপনি, হ্যাঁ তখন এভাবে বলে, হ্যাঁ আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলাম তারা কাই, শুরু কর আর কি। আউযুবিল্লাহ বিসমিল্লাহটা মনে করে এটা, এটা একটা এমনিতেই কার্টিসি বা ফর্মালিটি, ফর্মালিটির কারণে এটা আমি জাস্ট মেনটেন করলাম, জিনিসটা এরকমই, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন বিভিন্ন জায়গায় অডিশন দিতাম বা আমরা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম, হ্যাঁ তখন আমাদের কিরাতের মধ্যে অ্যাটেন্ড করতাম বা হিফজুল কোরআনে। এখন তো বাংলাদেশে আমি আসলে খুব একটা অ্যাটেন্ড করি না, আমাদের বাংলাদেশে অ্যাটেন্ড করা এখন শেষ, এখন আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলো আছে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। তো যেটা বললাম, তখন আমাদের যারা জাজমেন্ট থাকে, বিচারক থাকে, তারা করে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহর উপরই সম্পূর্ণ বিষয়টা নিয়ে নেয়। যার যে যেই প্রতিযোগীর আউযুবিল্লাহ বিসমিল্লাহটা সবচেয়ে সুন্দর হবে, তাকেই সবচেয়ে বেশি পরিমাণে আগেই নিয়ে নেয়, যে না তাকে নিয়ে চিন্তা করা শুরু করে দেয় আগে থেকেই। আর যে শুরুটা সুন্দর না, তার সামনের দিকে আর মার্কের ক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়ে না। এই হচ্ছে বিষয়টা। আমি অনেক কিছুই বাড়তি বললাম, একটা কারণে যে আপনারা যাতে গুরুত্বের জায়গাটা বুঝেন। ইভেন আমরা যখন শিখেছি, আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহর পিছনে অনেক মেহনত করতে হয়েছে। এখন আমরা নিজেরাও চিন্তা করতাম এটার পিছনে কেন এত মেহনত, এখন আমরা বুঝি যে আসলে এটাই যে একটা জিনিস বলে না, একটা শুরুটাই যখন সুন্দর হয়, পরবর্তীতে ধাপগুলোতে গেলে আপনার জন্য অনেকটা সহজ লাগবে। এই জন্য কেউ কখনো ওইরকম ভাবে শুরু করবেন না, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে কোরআন শরীফ পড়বেন না। এটাকে আপনি একদম সুন্দর মতো পড়বেন। এটার অর্থগুলো তো আপনারা সবাই জানেন, আউযুবিল্লাহর অর্থ কি, বিসমিল্লাহর অর্থ কি। আপনি উল্টাপাল্টা করে পড়লে অর্থটা কিভাবে সুন্দর থাকবে। সুতরাং এটা খুবই ভালো মতো মাথায় গাঁথবে। তো এই দুইটা বিষয় খেয়াল করবেন। 3 নাম্বার আর একটা বিষয় বলি, যেটা প্রথমটার সাথে কিছুটা সিমিলারিটি আছে। আপনারা এখন থেকে চেষ্টা করবেন যে আপনাদের সবাই একটা নির্দিষ্ট কোরআন রাখবেন। হ্যাঁ, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, আমি এটা আসলে সবাইকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আমার যে কোরআন শরীফটা দেখতে পারতেছেন, অনেক পুরাতন মনে হয় না? এই কোরআন শরীফটার বয়স হচ্ছে, এটা 2009 সালের কোরআন শরীফ, আমি যখন হিফজ শুরু করি 8-9 সালের। হ্যাঁ, অনেক পুরাতনের মতো। তো এই কোরআন শরীফটা আমি তখনও রেখেছি, এখন পর্যন্ত আমি এটা আমার নিজের সাথে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার, এটার মধ্যে কি হয় সুবিধাটা বলি আপনাদেরকে। যেমন এই কোরআন শরীফের মধ্যে আমার এই যে দাগ দেওয়া আছে দেখেন, অনেক, এই যদি এখানে ক্যামেরায় যদি দেখতে পারেন, এই যে দেখেন লাল লাল দাগ দেওয়া আছে, যে কোন, এই যে লাল দাগ দেওয়া, এগুলো তখন সেই 9 সাল 10 সালের দিকে আমি যখন হিপস পড়তাম, তখন টিচাররা ভুল গেলে এই জায়গাগুলোতে তখন আন্ডারলাইন করে রাখতো বা লোকমা দিয়ে রাখতো। তো এটার কারণে আমি বেনিফিট হচ্ছে যে আমি এরপরেও যখন যখন কেউ শিখে তেলাওয়াত, শিখার সময় যে ভুলগুলো চাই, এটা কিন্তু অনেক দিন বয়ে বয়ে বেড়াইতে হয়। কিন্তু আপনি যখন আজকে এই কোরআন শরীফটা নিয়ে পড়লেন, কালকে আরেক জায়গায় আরেকটা কোরআন শরীফ নিয়ে পড়লেন, এটা আবার ফেলে রাখলেন, আরেক জায়গা থেকে আরেকটা কোরআন শরীফ পড়লেন, বিচ্ছিন্নভাবে পড়লে আপনার তেলাওয়াতের প্রতি যে একটা টান, সেটা কাজ করবে না। যেমন স্বাভাবিকভাবে আমি যখন কোরআন শরীফ পড়ি, এই আমার এই কোরআন শরীফটা ছাড়া অন্য কোনো কোরআন শরীফ পড়তে গেলে আমি কোনোভাবেই ফিল করি না আর কি, জিনিসটা খুব বেশি আমার সাথে অ্যাট্রাক্ট হয় না। কিন্তু আমি যখন এই কোরআন শরীফটা নিয়ে, আমার মধ্যে কেমন যেন একটা আলাদা ফিল কাজ করা শুরু করে দেয়। সুতরাং আপনি চিন্তা করলে হবে না এটা শুধু সাধারণ একটা বই, এটা আপনি চিন্তা করতে হবে এটা কিন্তু এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটার সাথে স্পিরিচুয়াল একটা বিষয় এড আছে, যেটা সরাসরি আল্লাহ তাআলার সাথে আমাদের কানেকশন হয়। সুতরাং এটা খুব বড় কিছু। আর তাই আপনি এখন থেকে একটা কোরআন শরীফ রাখবেন, যেটা আপনি মনে করবেন যে আপনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন শরীফটা আপনার সাথে রাখবেন। তখন কি হবে, এই যে আমি ভুল ধরিয়ে দিচ্ছি বা অন্য কারো কাছে আপনি যখন শিখবেন, এই ভুলগুলো আপনি যতদিন পড়বেন সামনে, ততদিনই আপনি আপনার সতর্ক থাকতে পারবেন। আর অন্য কোরআন শরীফ যখন আবার ধরবেন, আপনি ভুলগুলো তো দাগানো নাই, সুতরাং আপনি কিভাবে সতর্ক থাকবেন? তো দিন শেষে সবকিছুই হচ্ছে যে আপনার যে কোরআনের প্রতি ভালোবাসাটার বহিঃপ্রকাশ। হ্যাঁ, এমন না যে আমি এই কাজটা করতেছি, আমার সাথে অনেক হাফেজ আছে যারা কখনোই এরকম নিজের ব্যক্তিগত কোরআন শরীফ রাখে না, তো তাদের অবস্থা এরকম ভুইলা খেয়ে ফেলছে, কোরআন শরীফ আর মুখস্থ নাই, ভিতরে নাই। সুতরাং আল্লাহ তাআলা এটা দেখবে না যে আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, এটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। যেমন আমি পুরো 30 পারা কোরআন শরীফ ভিতরে রাখছি, আমার বুকে রাখছি, এটা কি আমার আমার পক্ষে জীবনও সম্ভব? আমি নিজেও তো অবাক হয়ে মাঝে মাঝে, এটা কিভাবে সম্ভব হচ্ছে এই 10 বছর 12 বছর ধরে রাখতেছি। তো এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। এটা
আল্লাহ তাআলা শুধু আমাকে এই কারণে রেখে দিচ্ছে না যে আমি পড়ছি তখন রেখে দিছি। এই যে আমি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি কোরআনের সাথে, আমি কোরআনটাকে রাখতেছি সব সময় নিজের সাথে, তারপরে হাঁটতেছি পড়তেছি, এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহটা খুব সুন্দর করে পড়তেছি, অজুটা সুন্দর করে পড়তেছি কোরআন শরীফকে কেন্দ্র করে। এগুলোই পারিপার্শ্বিক সব ওভারঅল সব বিষয়গুলো আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দেখে আপনাকে সেটা দিবে। আমিও আপনাকে কিছু শিখাইতে পারবো না যদি আল্লাহ তাআলা আপনাকে সেই ক্ষমতা না দেয়। সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু কনসার্ন থাকবেন। আজকে প্রথম ক্লাস দেখে আমি চেষ্টা করতেছি এই বিষয়গুলো বলতে। আমি এমন না যে রেগুলার এই বিষয়গুলো নিয়ে বকবক করব। আমি সাধারণত এই আদার্স কথাবার্তা খুব কম বলি, যেটা আপনারা গত ক্লাসেও দেখেছেন। তো এগুলো কেন বলতেছি, প্রথম ক্লাস, আর আপনারা যাতে সব সময় সব দিক থেকে সতর্ক থাকেন। হ্যাঁ, এরপর কোরআন শরীফ ধরার সময়ও একটা বিষয় আছে, অনেকেই ঠিক মতো বুঝে না। এই কোরআন শরীফ ধরার সময় এমনি সাধারণ বইয়ের মতো রাখে, কোরআন শরীফ সব সময় এইভাবে রাখবে। এটা একটা একদম আজীবনের জন্য একটা আপনার মাথায় রাখবেন। এই যে এইভাবে ধরবেন, ধরে সম্পূর্ণ বুকে রাখবেন। এরপর আবার বুক থেকে নিয়ে হালকা করে আস্তে করে রাখবেন, আবার ওখান থেকে নিয়ে বুকে রাখবেন। বুক ছাড়া কোথাও রাখবেন না। এটা হচ্ছে কোরআনের প্রতি আপনার যেই শ্রেষ্ঠত্বের যে বিষয়টা, কোরআনের যে শ্রেষ্ঠত্বের জায়গাটা আপনি সবসময় ধরে রাখবেন। এরপর কোরআন শরীফের উপরে কখনো কোনো বই খাতা রাখবেন না, কিছুই রাখবেন না। এটা সবসময় উপরে থাকবে, এটার স্থান অবস্থান সবসময় উপরে থাকবে। এমন কোথাও রাখবেন না যেখানে আপনার পা উঠে যেতে পারে, বা বাচ্চা কাচ্চা আছে বা যারা ছোট বাচ্চা কাচ্চা আছে, ওরা ওদের পা লাগতে পারে বা ওরা দুষ্টামি করতে পারে, ওই জায়গাটা রাখতে, এরকম কোনো জায়গা না, একদম ভালো একটা সেফটি জায়গা রাখবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমি যে শিখাচ্ছি এখন ধরে আপনাদেরকে তেলাওয়াত শিখাবো, সেটা চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আদার্স বিষয়গুলো। সেটা আপনারা আজকের আগ পর্যন্ত যদি না করে থাকেন, আজকের পর থেকে করেন, দেখেন আপনার মধ্যে কি চেঞ্জ আসে। আপনি একটু চেষ্টা করলে আপনার মধ্যে এসে পড়তেছে কোরআন শরীফ, আপনি বুঝতেও পারবেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে কোরআন। এটাই হচ্ছে বিষয়। তো এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। লাদুন্নি এটা কখনো শুনেছেন কিনা নামটা? এটা হচ্ছে যে বা আল্লাহ প্রদত্ত সরাসরি জ্ঞান বলে না, তো কোরআনের জ্ঞানটা হচ্ছে এরকমই। ইলমে লাদুন্নি মানে এটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং যে কেউ চাইলে হাফেজ হইতে পারে না, বা যে কেউ চাইলে কোরআনটাকে ভালোবাসতে পারে না, আল্লাহ তাআলা যদি তার অন্তরে এটার ভালোবাসা না পয়দা করে। তো এই জায়গাটা আমরা খুবই কনসার্ন থাকবো। আপনি যখন রেগুলার এই কাজগুলো করবেন, আল্লাহ তাআলা তখন আপনার প্রতি খুশি হয়ে আপনাকে খুব সহজেই দান করে দিবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আউযুবিল্লাহি বিসমিল্লাহ থেকে শুরু করতেছি সূরা ফিল। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আর যে বিষয়গুলো বলেছি এগুলো একটু মাথায় রাখবেন, খেয়াল করবেন। যে আজকে থেকে যে কোরআন শরীফটা পড়বেন এটাই রাখবেন। যদি মনে করেন যে এটা খুবই পুরাতন না হলে নতুন আজকে একটা কোরআন শরীফ রাখেন, বা নেক্সট, এখন আমরা যেরকম 2009 সালের দিকে কোরআন শরীফ আমি রেখেছিলাম, তখন আসলে উন্নত মানের কোরআন শরীফ খুব কম থাকতো, খুবই নর্মাল পেপারে। আর এখন বর্তমানে খুব ভালো ভালো পেপারের কোরআন শরীফ আছে। আপনাদের গ্রুপে আমি দিয়ে রাখবো একটা কোরআন শরীফ, আমি আমাদের আগের বেচের যারা আছে তাদেরকে দিয়ে রেখেছিলাম যে কোন কোরআন শরীফটা ভালো। তো এখন বর্তমানে খুব ভালো ভালো কিছু কোরআন শরীফ আহ চলতেছে খুব, যেহেতু প্রযুক্তির উন্নয়ন সবকিছুর দিক দিয়েই ভালো আসছে। তো এরকম আমি সাজেস্ট করব আপনারা যদি সম্ভব হয় আপনারা নিজেরা রেখে দিতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখতেছি একটু ভিডিও কার অন হয়ে যাচ্ছে। আমি আপনাদের, আচ্ছা আশা করি ভিডিওটা অফ হয়ে গিয়েছে যিনি বলেছিলেন। আচ্ছা, ওকে, আমরা যেখানে ছিলাম, أعوذ بالله من الشيطان الرجيم। আমার একটা বিষয় দেখেন, আমি ও, গত ক্লাসে একটা বিষয় বলেছিলাম যে আপনার তারতিব ঠিক রাখতে হবে। তারতিবটা কি? আপনি যদি বলি যে আপনারা যেমন তাল চিনেন, তাল তো বুঝেন, হ্যাঁ, রিদম। যেমন এই যে ওই যে প্রতিটা পৃথিবীর সব কিছু একটা তালের মধ্যে থাকে। বৃষ্টি পড়তেছে একটা তালের মধ্যে, আপনার দেখবেন যে আপনি হাঁটতেছেন একটা তালের মধ্যে হাঁটতেছেন, এরকম 1 2 3 4 একটা তালের মধ্যে যাচ্ছে। ঠিক এই তাল জিনিসটা কি? এই তাল জিনিসটা হচ্ছে মানুষের যে মনোযোগ, হ্যাঁ, মানুষের যে মনোযোগ, এই মনোযোগটাকে স্থির রাখে, বা যে আপনার কনসেন্ট্রেট, এই কনসেন্ট্রেটটা কি ঠিক রাখে। ঠিক কোরআনের ক্ষেত্রে বলবেন যে এটা কি গান নাকি যেটা তাল থাকবে? পৃথিবীতে কোনো জিনিস তাল ছাড়া নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু এক তালে চালাচ্ছেন।
সূর্য এক তালে উঠতেছে, যাই আবার ডুবতেছে, উঠতেছে যে উঠতেছে, এরকম ভাবে কিন্তু সবকিছু চলছে, দিনের পর রাত, রাতের পর দিন, এরকম তো হয় না 24 ঘন্টা 25 ঘন্টা। আর এই দিন 24 ঘন্টা হইলো, এরপর পরেরটা আবার 25 ঘন্টা, এটা তো না। এই একটা তালের মধ্যে যে যাচ্ছে না, এভাবেই কোরআন তেলাওয়াতটা কিন্তু একটা কানেকশনের মধ্যে দিয়ে যায়, যদি আমরা এটা চিন্তা করি। কিন্তু তেলাওয়াতের সময় আমরা কখনো ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না। ঠিক, এই বিষয়টা মেনটেন করে কে? এক আলিফ টানটা। আবার একটু বোঝানোর চেষ্টা করি, এই এক আলিফ টানটা কিন্তু আমাদের পুরো কোরআনের যে কনসেন্ট্রেশনটা, এটা কিন্তু ঠিক রাখে। দেখেন, আমি যখন বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি এখানে কয়টা টান আসছে আউযু বিল্লাতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিনটা সেম রাখলাম, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। এই তিনটার আমি একদম, তিনটা একালিফ আসছে, তিনটা একালিফ একরকম রেখেছি। এটাই হচ্ছে যে আমার একটা তারতিব, এটাকে বলা হয় আমাদের তাজবিদের ভাষায় বলা হয় তারতিব। এই তারতিবটা ঠিক রাখতে হবে। আর আমি যদি বলতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখেন আপনার কাছে মনে মনে হচ্ছে না কেমন যেন হচ্ছে এটা, একদম বাজে। আবার যখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো লাগবে না। কিন্তু আমি যখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, এই হচ্ছে বিষয়। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহর যে সৌন্দর্যের জায়গাটায় কিন্তু আমি কোনো সুরের কথা বলি নাই, কোনো তাসবিদের কথা বলি নাই, কিচ্ছুই বলি না। আগে সর্বপ্রথম বললাম কি, আমার যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ঠিক রাখতে হবে, একের পর এক সব কিছু সেম টান দিতে হবে। এভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা করব। আমি যাদের কাছ থেকে তেলাওয়াত নিব আজকে, কেউ ঘুণাক্ষরেও এরকমটা দ্রুত পড়বেন না যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তার, এরকমটা করবেন না। একদম যেরকম হয় সেরকম ভাবেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল, এখানে একটা বিষয় বলি, আজকে একটা মাখরাজ শিখিয়ে ফেলবো। হুম সেটা হচ্ছে যে দুই ঠোঁট হইতে আমরা কি জানি, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত, হ্যাঁ, আহ ওয়াও বা মিম উচ্চারিত হয়। তো এই যে দুই ঠোঁট হইতে যে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এর মধ্যে একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদের এই যে ঠোঁট। ওকে, আচ্ছা, আপনারা আপনারা তো, আমি তো স্ক্রিন দিয়ে রেখেছি, হ্যাঁ, আপনারা অন্য কারো ভিডিও অন আছে কি নাই, এই জিনিসটা আপনারা কিভাবে খেয়াল করতেছেন আমি তো বুঝতেছি না বিষয়টা। আপনাদের জন্য তো দুইটা স্ক্রিন আছে, একটা স্ক্রিনে থাকে হচ্ছে যে সবার ডিভাইসের বিষয়টা বা সবার মনিটরটা, আরেকটা স্ক্রিনে থাকে আমার যে স্ক্রিন সেটা। সুতরাং আপনারা সবাই আমার স্ক্রিনটা দিয়ে রাখলেই তো হয়, তখন তো আর অন্য কোনো দিকে ফোকাস থাকার কথা না। আশা করি সবাই একটু এই জায়গাটা খেয়াল রাখবেন, কার ভিডিও অন আছে নাকি কার ভিডিওতে কি করতেছে না করতেছে কোনো খেয়াল করার প্রয়োজন নাই। আমার স্ক্রিনটা তো আপনারা সবাই দেখতে পারতেছেন, পারতেছেন না? কেউ যদি না পারেন দেখতে বলবেন যে স্ক্রিনে দেখা হচ্ছে না, তাহলে আমি একটু দেখবো সেটিংসে কি করা যায়। কিন্তু আমার স্ক্রিন তো সবার কাছে থাকার কথা, হ্যাঁ। তো সুতরাং আপনারা আপনাদের ফুল কনসেন্ট্রেট রাখেন আমার স্ক্রিনটাতে, আমার স্ক্রিনে যে এখানে সূরাটা আছে সেই সূরাতে। সুতরাং অন্যদিকে আর আপনাদের মনোযোগ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, আমরা যেখানে ছিলাম, সবাই একটু রিল্যাক্সে ক্লাস করব, কোনো খুব বড় চিন্তা নিয়ে বা আমার আজকে সব শেষ করে ফেলতে হবে এরকম কিছু না। আপনার কিছু না হোক, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই কোরআন শরীফ নিয়ে যা বললাম, আদব নিয়ে যা বললাম, আমার মনে হয় না কেউ কখনো কোনো কোর্সে জীবনও কেউ কখনো এরকমটা বলে। এগুলো আমি আন্তরিকতার জায়গা থেকে বললাম, সত্যি কথা যেটা একদম পুরা আমার নিজের থেকে বললাম। এরকম আমি নিজের কোরআন শরীফ কখনো দেখি এরকম বলি না যে আমার এই কোরআন শরীফটা এত বছর ধরে পড়তেছি বা এত কিছু। এগুলো কেন বলার কারণ, এখান থেকে যদি 10 জন মানুষও যদি এই শিক্ষাগুলো নিয়ে যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করে, এটা আমার জন্য অনেক কিছু। সুতরাং খুব রিল্যাক্সে ক্লাস করবেন, আপনাদের জন্য সামনে অনেকগুলো ক্লাস আছে, পড়ে আছে, একদিনই সব শিখার কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, আমরা সামনের দিকে যাচ্ছি। আলাম তারা, এই যে যেখানে ছিলাম, সরি ভুলে গিয়েছিলাম, এই যে ঠোঁট, এই ঠোঁটের মধ্যে দুইটা অংশ আছে, একটা অংশ হচ্ছে ভিজা অংশ, আর একটা হচ্ছে শুকনা অংশ। এই যে ওয়াও বা মিম উচ্চারিত হয় ঠোঁট থেকে, এটা কখনোই শুনেছেন কিনা জানি না, এই ঠোঁটের ভিজা অংশ থেকে হচ্ছে বা, আর ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারণ হয় মিম। আবারও বলতেছি, এটা যদি সম্ভব হয় আপনি লিখে রাখেন, এই ভুলটা আমরা অনেকে করি। ঠোঁটের ভিজা অংশ থেকে বা, শুকনা অংশ থেকে মিম।
যেমন আমি যখন বা বলবো, মুখটাকে স্বাভাবিক রাখলেই ঠোঁটের ভিজা অংশে লাগে। আমরা যখন প্রতিটা মানুষ ঠোঁট এভাবে রাখি, এটা ভিজা অংশে লেগে আছে। এই যে এই জায়গাটা ভিজা অংশ। হুম। আপনার জন্য আলাদাভাবে লাগানো লাগবে না। আর শুকনো অংশে যখন আমরা লাগাই তখন সেটা একটু প্রেসার দিয়ে, এই যে হুম, এই যে এরকম মিম, মা, মি, মু, মা, মি, মু। আর বায়ের ক্ষেত্রে একদম রিল্যাক্স। বা, বি, বু, বা, বি, বু। আপনাদের মাখরাজ যখন শিখাবো তখন আরো সুন্দর মতো ক্লিয়ার হবে না। আমি মাখরাজে কি চমৎকার ভাবে শিখাবো। আপনারা যদি জাস্ট ক্লাসগুলো করেন রেগুলার, আমি বলবো আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত যে ক্লাসগুলো মিস দিয়েন না। অনেক মজার আছে ক্লাসগুলো। আচ্ছা, তো এই যে আমি যখন বা বললাম, এখানে কোনো ঠোঁটটাকে আলাদাভাবে কিচ্ছু পরিশ্রম করতে হলো না। এটাই হচ্ছে বায়ের মূল মাখরাজ। বা, বি, বু। তো যখন আমি বলবো বিস, বিস, মিল, বিস, মিল, কারণ মিম আমার ঠোঁটের শুকনো অংশতে লাগাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহটাই আজকে সবার কাছ থেকে নিব আমি। আজকে এটাই হচ্ছে আমার পড়া। আজকে দেখবো যে কার কার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সমস্যা আছে। আমাদের যদি হয়তো শুনতে অবাক লাগবে, আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহর পিছনে 1 সপ্তাহ সময় ব্যয় করতে, 1 সপ্তাহ। আজকে যতটা সময় আছে, আজকে 10টা 40 50 পর্যন্ত আমি শুধুমাত্র সবার কাছ থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নিব। অন্যান্য দিন তেলাওয়াত সবার কাছ থেকে নাও নেওয়া 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 যেতে পারে, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমার মনে হয় বেশি সময় লাগবে না, কিন্তু সবার কাছ থেকে নিতে পারবো। আমি অন্তত এতটুকু আত্মতুষ্টিতে থাকবো যে না, সবার আউযুবিল্লাহ বিসমিল্লাহটা অন্তত ঠিক আছে। আরেকটা বিষয় একটু এক্সট্রা বলে দেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহকে সংক্ষিপ্ত রূপে বলা হয় যে তাউজ তাসমিয়া। তাউজ মানে আউযুবিল্লাহ, আর তাসমিয়া মানে বিসমিল্লাহ। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম। যখন আপনাকে কেউ বলবে ভাই আপনি তেলাওয়াত শুরু করেন, তাউজ তাসমিয়া বলে, আপনার হয়তো মাথায় ঢুকতে পারে নাকি এই তাউজ তাসমিয়া কি বললো। তো তাউজ মানে হচ্ছে আউযুবিল্লাহর সংক্ষিপ্ত রূপ, আর তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহর সংক্ষিপ্ত রূপ। ওকে। আচ্ছা, তো এই পর্যায়ে আমি একটু আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলি, আপনাদের জন্য সুবিধা হবে। কোন কোন জায়গাগুলো আমি একটু সতর্ক থাকতে বলেছি। প্রথমত আউযুবিল্লাহতে সতর্ক থাকতে বলেছি কি, আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে। 4টা একালিফ টান আছে, এই একালিফ টান কখনো একটার থেকে আরেকটা বেশি হবে না, সবগুলো সেম প্যাটার্নে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেরটা কি বলছি, বা আর মিমের খেলা। বা হচ্ছে শুকনো অংশ থেকে, ভিজা অংশ থেকে, আর মিম হচ্ছে শুকনো অংশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম না, বিসমিল্লাহির রহমানির আর বিসমিল্লাহির রহমান। আসল জায়গায় লাগলে অবশ্যই সেটা সুন্দর লাগবে, কারণ সেটাই হচ্ছে আসল মাখরাজ। তো এটা একটু খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে আজকে আপনাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ। আমি আহ, এখানে যারা যারা আপনারা শোনাবেন অবশ্যই সবাই হ্যান্ড রাইজ করে রাখেন। আমি এক এক করে সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেটিকলি আগাই একদম শুরু থেকে যারা হ্যান্ড রাইজ করে আছেন সবাই আজকে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিবেন। আমি মনে করি যে এখানে অনেক রকম ভুল থাকতে পারে আউযুবিল্লাহি বিসমিল্লাহ, আমি সেটা ইনশাল্লাহ সবার কাছ থেকে কারেকশন করে দিব। ওকে। আমরা আয়ান ভাই আছেন একজন, আয়ান এখানে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনি শুরু করতে পারেন। সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো না তো, বিসমিল্লাহ। এত তাড়াহুড়ার কিচ্ছু নাই। আমি কিভাবে বলেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রিল্যাক্সে। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তাইও রাজিম। না, এটা বাসায় প্র্যাকটিস করবেন সারাদিন, দরকার হলে সারাদিন। সেই তো, সেই তো। আরেকটা জিনিস আছে, কাজ, এটা বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যে রাল। আমরা সবাই বলি কি জানেন, আউযু, জু বললে সেটা যা হবে, কিন্তু এখানে আমাদের বলতে হবে কি জানেন। এই যে দেখেন আমার জিহ্বাটা, দেখতে পারতেছেন কিনা, এই যে আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন এই যে আমার
এই যে দেখতেছেন জিহ্বা বের করছি না, দা, জি। দা জি জু। আমি যখন বলবো আউযু, জু, এটা হচ্ছে মেইন মাখরাজ, কিন্তু আমি যদি বলি আউযু, সেটা জিমে চলে যাবে বা জায়ে চলে যাবে। সুতরাং আপনি আউযু মানে হচ্ছে যে আশ্রয় চাচ্ছি, হ্যাঁ, সেখানে আউযু বললে কিভাবে অর্থটা ঠিক থাকবে বলেন? থাকবে না। তাহলে আমরা সবাই কি বলবো? আউযু, যা, রি, জু, আউযু। এটা হচ্ছে বিষয়। বলেন আবার। أعوذ بالله من الشيطان الرجيم। এই যে এখন আপনি সামনের দিকে কোনটা ঠিক করবেন? শাইয়ত, শাইয় হবে না, শাইত। কি হবে? شيطان শাইত, শাইতানির রাজিম। তারপর হুম, أعوذ بالله من الشيطان الرجيم। হ্যাঁ, অনেকটা চেঞ্জ আসছে। তারপর بسم الله الرحمن الرحيم। মাশাল্লাহ। কিন্তু আপনার লাস্টের টানটা খুব কম হচ্ছে। লাস্টের টানের নামটা আর বললাম না, কারণ আপনাদেরকে মাত্র শিখানো শুরু করলাম। মাদ্দে আরজি, মাদ্দে আরজি 3 আলিফ টান দিতে হয়, কিন্তু আপনি যদি দেন 1 আলিফ, তাহলে তো সেটা হবে না। রজিম, রহিম। বিরক্ত লাগতে পারে হয়তো পড়তে এখন, কারণ বিষয়গুলো এরকম যে আমরা আজীবন পড়ে আসতেছি খুব দ্রুত আউযুবিল্লাহি বিসমিল্লাহ, কিন্তু এখন কেমন এত স্লো কেন পড়বো? কিন্তু আসলে সৌন্দর্যের জায়গাটা তো আপনি যখন চেঞ্জ আসবে, আপনার যখন আস্তে আস্তে জিনিসটার সাথে আপনি ম্যাচ করে ফেলবেন, তখন বুঝতে পারবেন, এখন না। ওকে, যেই বিষয়গুলো বললাম সেগুলো একটু সতর্ক থাকবেন। জি ওকে, আমরা ইনশাআল্লাহ। এখন যা যাচ্ছি, আমাদের কাছে আছেন মাহমুদুল হাসান ভাই, শুরু করতে হজরত, পারেন। সালামু আলাইকুম। আমি তামজিদ 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি যারা আমরা যেহেতু এই মুহূর্তে হয়তো 100 জনের মতন কাছাকাছি আমাদের অডিয়েন্স আছে, আমরা এই ব্যাচটাতে প্রতিদিনই কিছু না কিছু তেলাওয়াত নেওয়ার চেষ্টা করব। ফলে যখন আমাদের তেলাওয়াত নেওয়া শুরু হবে, তখন আমাদের সম্মানিতা যারা বোনেরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আর একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা এই জুম থেকে বেরিয়ে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আরেকটা আছে, ওই গ্রুপে দেখেন আরেকটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে গিয়ে দেখেন আমাদের একজন হাফেজা আছেন, মহিলা হোস্ট আছেন, ওখানে গিয়ে আপনারা পড়া দিতে পারবেন। ফলে যেহেতু আমরা পুরুষরা এখানে পড়া দিচ্ছি, এখানে আমরা মহিলাদের পড়া দেওয়ার কোনো ব্যবস্থা রাখবো না। মহিলাদের জন্য আলাদাভাবে করে মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করছি মহিলা যারা আছেন, এই যে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন সোনিয়া নামে একজন আছেন, আপনাদের সকলকে এই গ্রুপ এই জিম থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। রিনা আফরোজ আছেন, বা এখানে যারা যারা আছেন প্রত্যেকে এই জুম থেকে বেরিয়ে যাবেন। যে দেখেন আপনাদের আরেকটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে চলে যান। ফলে সেখানে আপনারা আপনাদের পড়াটা দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মেসেজ আকারে দিচ্ছি, ফলে এই জুম থেকে বেরিয়ে যেয়ে আপনাদের আরেকটা জুমে ঢুকতে হবে। জি হজরত, আপনি পুরুষদের মাস করাচ্ছিলেন, সেখানে আমরা ফিরে যাই। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমাদের এখন শোনাবেন হচ্ছে মাহমুদুল হাসান ভাই। জি, আহ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, শুনতে পাচ্ছেন হুজুর ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাল্লাহ। তারপর بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল করেন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ দুইটারই শেষের টানটা কিন্তু সেম থাকবে। এটাকেই বলা হচ্ছে তারতিব। হ্যাঁ, এটা আপনার মাশাআল্লাহ অন্যান্য কোনো ভুলই নাই। সুতরাং আপনার এই জায়গাটা কিন্তু আমার মনে হয় ঠিক করাটা আপনার জন্য কোনো ব্যাপারই না। সেটা কি বলছি আবার একটু দেখেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেম একদম, কিন্তু আপনার আউযুবিল্লাহটা যতটুকু হয়েছে, বিসমিল্লাহর লাস্টের টানটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা এমন না যে এটা বেশি দেওয়ার কারণে আপনার গুনাহ হবে বা ভুল যাবে, কিন্তু এটা হচ্ছে সৌন্দর্যের জায়গাটা, যাতে একদম পারফেক্ট হয়। এটা একটা বিষয়। তারপর আরেকটা হচ্ছে আপনার সিনটা একটু 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 বাতাস বের করতে হবে। আবার বিসমিল্লাহটা বলেন দেখি। بسم الله الرحمن بس- বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم. হুম, এবার ঠিক আছে, মাশাআল্লাহ।
তো এটা একটু বাসায় প্র্যাকটিস আলহামদুলিল্লাহ। করেন, আঙ্গুল উঠে, যেমন আমাকে তো দেখলেন আমি কিভাবে আঙ্গুলটা উঠিয়ে উঠিয়ে জিনিসটা করলাম, মেনটেন করলাম। এভাবে মেনটেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর দেখবেন যে আর আঙ্গুল উঠানো লাগবে না, আপনার নিজের মধ্যে ইনশাআল্লাহ সুইচটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপর যে জি, আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রফিকুল আমিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ, আপনারটা খুব চমৎকার ছিল, কোনো ভুল নাই বলতে গেলে। প্যাটার্নটা যদি আর ঠিক থাকে এনাফ। আমাদের শাহ খন্দকার আব্দুল বারী ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হইলো না, কিচ্ছুই হইলো না। এত লম্বা হয় না একালিফ কখনোই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝতে পারছেন এবার? এতটুকুই হবে যতটুকু এখন দিছেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি হওয়ার একটা প্রবণতা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। র ওয়াহিম কেন হচ্ছে? রহিম রহিম। রহিম। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রটা প্র্যাকটিস করতে হবে। আমি তো এখনো মাস্ক শুরু করি নাই আপনাদেরকে। হরফের মাস্ক যখন করব, আশা করি অনেক কিছু আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। হরফের মাস্ক করার পর এই র এর বিষয়টা, তারপর আপনার হচ্ছে সমস্যা হচ্ছে আরেকটা হরফ হ্যাঁ, হাতে কম আপনার বাতাস বের হচ্ছে না ঠিক মতো। আর একালিফেরটা বুঝতে পারছেন তো বিষয়টা? একালিফেরটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটু মেনটেন করে আনতে হবে। একটা আঙ্গুল উঠাবেন, বুঝছেন? আমি আপনাকে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। আপনি যখন একালিফ টানগুলো দিবেন, একটা আঙ্গুল উঠাবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বুদ্ধি দেই আপনাদের সবাইকে। আপনারা ভাববেন যে একটা হালকা ধাক্কা দিলে যেরকমটা হয় না, যেমন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে একটা হালকা ধাক্কা দিতেছে, এটাই একালিফ টান। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, এই যে এগুলোই একালিফ টান, এর চেয়ে বেশি কখনোই যাবে না। তো এভাবেই একটু আপনার প্র্যাকটিস করতে হবে একালিফের জায়গাটা। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আতিকুর রহমান ভাইয়ের কাছে, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুব সাবলীল লাগলো আর কি, মাশাআল্লাহ, ভালো লাগলো। হ্যাঁ, একটু হ্যাটা একটু। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন দেখি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার ঠিক আছে, মাশাআল্লাহ। 3 আলিফটা আরেকটু লম্বা দিবেন, 3 আলিফটা কম হয়ে যাচ্ছে। আপনি নিজে নিজে, হ্যাঁ, রহিম আপনি 3টা আঙ্গুল উঠাবেন, বুঝছেন? আপনি নিজে টের পাবেন কিভাবে? আপনি নিজে 3টা আঙ্গুল উঠাবেন, যেমন রহিম, বুঝছেন? এভাবে। রহিম। এই যে এবার ঠিক আছে। মেজারমেন্ট আপনি কিভাবে করবেন? এভাবেই। ওকে। যাদের যে ভুলগুলো ধরতেছে, আপনারা যদি আসলে ধরতে পারেন বা মনে রাখতে পারেন, এটা আসলে অনেক কিছু। আর যদি বলতেছি, আপনি যদি একটু নিজে পরবর্তীতে একটু প্র্যাকটিস না করেন, তাহলে লাভ নাই। হ্যাঁ, নিহাদ আচ্ছা, নিহাদ ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি হইলো না, মিনাশ আমি কিন্তু একটা জিনিস বলছি, জাল জিবা বের হবে। দু 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 দা দি দু আউযু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। র র র আমারটা দেখতেছি তাকরার হচ্ছে। র রি রু বলেন আমার সাথে, র রি রু বলেন দেখি। রারিরু। এই যে আপনার তো হয়, মাশাআল্লাহ। তাহলে হির রহমানির রহিম হচ্ছে না কেন বলেন? বলেন। ওস্তাদ আবার পড়বো? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। Okay.
বিসমিল্লাহির রহমানির এই রহিম। তো এবার আসছে, বুঝতে পারতেছেন আপনি? জি স্যার। হ্যাঁ, এই তাকরারটা আসছে না, তাকরারটা দেওয়া ফরজ। আপনি যদি হি ওয়াহ বলেন সেটা ওয়াওয়ে চলে যাবে। আপনার রয়ের একটাই সিফাত, সেটা হচ্ছে যে তাকরার। এই কোরআনের মধ্যে 29টা হরফ, 29টা হরফের মধ্যে একমাত্র ব্যতিক্রম হরফ হচ্ছে র, যে হরফটার সবকিছুই আলাদা, সবকিছুই ভিন্ন। এটা আপনাদেরকে সামনে ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন বলতেছি বিষয়টা। রয়ের সিফাতও একটাই, সেটা হচ্ছে যে তাকরার। এই তাকরার না দিলে কিন্তু সুন্দর হবে না। এটা একটু ঠিক করবেন, সামনের দিকে প্র্যাকটিস করবেন বাসায়। এই পর্যায়ে ইনশাআল্লাহ। আছেন আসসালামু আলাইকুম। সাইদ এমডি ওসমান ভাই, শুরু করতে পারেন। ওসমান ভাইকে আমি স্মরণ করছি, আপনি যদি শুরু করতে পারেন। আর না হলে আসেন আশিকুর রহমান ভাই, এমডি আশিকুর রহমান ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله এত না, الرحمن. না, একালিফ বেশি যাবে না, একালিফ এটা হচ্ছে চিরন্তন সত্য। পৃথিবীর যেই হাফেজ হোক, যেই কারি হোক, সবার একই রকম। বিসমিল্লাহির একটু বলেন। بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ, বুঝতে পারছেন কতটুকু মেজারমেন্ট? جي جي جي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আছেন আব্দুর রাজ্জাক ভাই, খুলনা, এমডি আব্দুর রাজ্জাক ভাই, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা সবাই আপনাদের সবার কাছ থেকে নিব ইনশাল্লাহ, কেউ ইয়ে করুন। জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. র, রা না, র হবে। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। بسم الله الرحمن الرحيم. আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা ঠিক আছে মাশাআল্লাহ, একালিফের জায়গাটা আমি সবার কাছ থেকে দেখতেছি একটু ঠিক আছে কিনা। আপনার একালিফের টানগুলো একটা সুন্দর প্যাটার্নে আসে, শুধু এখন রটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রই, بسم র, الله الرحمن রা না, الرحيم. হির রহিম। رح رحيم এবার ঠিক আছে, رحيم. বুঝতে পারছেন? মাশাআল্লাহ। জি জি। এই জায়গাটা একটু প্র্যাকটিস করবেন বাসায়। এই পর্যায়ে আমরা চলে যাই, যারা শুনিয়েছেন তারা একটু আহ আপনাদের হ্যান্ড ডাউন করে, আপনারা এই যে হ্যান্ড রাইজ করে আছেন এটা একটু সরিয়ে ফেলবেন। এই পর্যায়ে আছেন আমাদের মোহাম্মদ হোসেন ইব্রাহিম ভাই আছেন, হোসেন ইব্রাহিম ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ, আপনার হাটা একটু 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 অস্পষ্ট। ইউর রহমানির রহিম বলেন। رحيم. মাশাআল্লাহ। এই পর্যায়ে আছেন, আমি বেসিক ভুলগুলো আছে কিনা এটা খেয়াল করতেছি, যাদের আছে তাদেরটা তো ধরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মেহমুদ অমিত ভাই আছেন, মাহমুদ অমিত ভাই। আচ্ছা, আছেন এমডি সাব্বির আহমেদ ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ল হয়ে যাচ্ছে না, কেমন লা বলতে হবে, লা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, লা, লা, বিসমিল্লাহির
রহমানির রহিম। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে এই ভুলটা একটু খুবই সিনসিয়ারলি নেবেন, কারণ আল্লাহ শব্দ বা লামটা হচ্ছে দুই রকমে পড়া যায়, একটা হচ্ছে ল, একটা লা। ল হয় কখন, এটা আমি শিখাবো, লা হয় কখন শিখাবো, কিন্তু বিসমিল্লাহর ক্ষেত্রে কখনোই ল হবে না, বিসমিল্লাহ বললে মারাত্মক ভুল হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হুম, এটা একদম লা। মাশাল্লাহ, এই একটা জায়গা ঠিক রাখবেন, আশা করি সুন্দর হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আছেন মাহমুদুল হাসান শোভন ভাই, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ এই যে না না, শুনেন, আমি আরেকবার বলি আপনাকেও, লাল জিহ্বা বের করতে হবে, আউযু। আর যদি জু বলেন সেটা ঝায়ে চলে যাবে। আউযু বিল্লাহি মিন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজিম, এটা শক্ত হবে, সর্বোচ্চ শক্ত। রাজীম। হ্যাঁ, আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না, শক্ত করতে হবে, রজিম। রাজীম। এবার ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করতে হবে অনেক, আমি আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছি কোন কোন জায়গাগুলো খেয়াল করবেন। একটা হচ্ছে যে জাল, এটা, এরপরে দুইটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, দুইটার শেষে আপনি টান দিয়েছেন খুব কম, রজিম। এরপর রহিম, তিনটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ব্যয় করবেন। এটা একদম একদম খুব ভালো মতো মাথায় রেখে দিবেন। এটা হচ্ছে সৌন্দর্যের সবচেয়ে বড় জায়গা। তারপরে হচ্ছে যে আহ এই এই তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস একটু খেয়াল করবেন। আবার বলি কি কি জিনিস, আপনার হচ্ছে যে আউযু জাল, এরপরে হচ্ছে যে রজিম, জিম শক্ত করতে হবে, আর হচ্ছে দুইটারই শেষে তিন আলিফ টান দিতে হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন ভাই আছেন নিদানপুরি, জাকির হোসেন নিদানপুরি। আপনাদের অনেকের আছেন হয়তো মেসেজে দিচ্ছেন, এখানে নিজেদের নাম না থাকার কারণে বুঝতে পারতেছি না, সেখানে হচ্ছে যে রিয়েলমি নাম থাকে, এবার অনেক কিছু এরকম না, নিজেদের নাম রাখবেন অবশ্যই সবসময়। আচ্ছা, আমরা তাহলে আবার দেখি এখানে আছেন আর উম আচ্ছা, সায়েদ ইসমাইল হোসেন কি শুনিয়েছিলেন ভাই? জি না। আচ্ছা, হ্যাঁ, শুরু করেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ত না প, ত না প, প মোটা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঠিক আছে, মাশাআল্লাহ, আপনারটা সুন্দর হয়েছে, খালি তটা একটু খেয়াল করবেন। আহ আচ্ছা, এবার যে আছে শাফিদ কারিম অনিক, অনিক ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব চমৎকার ছিল আপনার লাস্টের টানটা, সবাই কম দিতেছেন, আমি এই জায়গাটা একটু বলার পরও কম কেন দিচ্ছেন আপনারা, বুঝলাম না। রহিম, রজিম, যত বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই, আপনাদের কম দেওয়ার কি দরকার? বেশি দিলে সমস্যা নাই, তিনের উপরে দেন, চার দেন, সমস্যা নাই, কিন্তু তিনের কম দিলে তো মনে করেন যে সেটা সমস্যা। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। মাশাআল্লাহ। এই পর্যায়ে আছেন হাফিজুর রহমান ভাই আছেন, শুরু করতে পারেন। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, আপনার তিন আলিফটা খুব চমৎকার লাগলো আর কি, এখনো এরকমটা দেয় না কেউ, সবাই একটু কম কম দিচ্ছে, এই তিন আলিফটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, শাহরিয়ার ভাই আছেন, শুরু করতে পারেন। তারপর প্রস্তুত থাকবেন আসাদুজ্জামান তুহিন ভাই। হ্যাঁ, আপনি যাতে আমি বলে দিচ্ছি কে কে প্রস্তুত থাকবেন, শাহরিয়ার ভাইয়ের পর আসাদুজ্জামান তুহিন ভাই অটোমেটিক শুরু করে দিবেন আমি বলার পরই ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আউযু বিল্লাহি আউ মিনাশ শাইতান আইনটা শক্ত করতে হবে ভাইজান। আউযু আউযু রিল্যাক্সে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ। কিন্তু শেষের টানটা আপনারও কম হয়েছে। এটা যাদেরকে বলতেছি কম হয়েছে, আপনারা একটু নিজেও চিন্তা করবেন যে কিভাবে একটু বেশি দেওয়া যায়। রহিম, রজিম। আর একটু সময় আমি দিলে হয়তো আপনাদেরকে বুঝাইতাম যে এটার ফায়দাটা কি শেষে বেশি টান দেওয়ার। হ্যাঁ, আহ আশা করি বুঝতে পেরেছেন। আপনার একটাই কাজ করতে হবে, শাহরিয়ার ভাইকে বলতেছি, আইনের কাজটা করবেন। এরকম ভাবে প্র্যাকটিস করবেন। আউজুবিল্লার মধ্যে আইন প্র্যাকটিস করলে আইনটাকে আপনি কখনোই আয়ত্তে আনতে পারবেন না। এটাকে আলাদাভাবে জবর জের পেশ সাকিন দিয়ে প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ওকে, এমডি আব্দুল মোমিন ভাই আছেন, শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনার 3 লাইফটা ঠিক ছিল, মাশাল্লাহ, ভালো ছিল তেলাওয়াতটা। এবার জুবায়ের জায়েদ ভাই আছেন, শুরু করতে পারেন। আমি আসাদুজ্জামান তুহিন। ও হ্যাঁ, আসাদুজ্জামান, আপনি শুরু করেন তাহলে। আমি বুঝতে জি। أعوذ بالله من আপনারা যা শুরু করেন, الشيطان আবার একটু আসাদুজ্জামান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم তারপর بسم الله الرحمن হলো না, الرحيم মিম কেন بسم এত টান দিলেন? الله الرحمن الرحيم মাশাল্লাহ। কি কি জায়গায় ভুল গেল তাহলে একটু খেয়াল করেন। একটা হচ্ছে যে মিমে ওই যে একালিফ টানের জায়গাটা একটু, আর একটা হচ্ছে যে আউযু জালের জায়গাটা। হ্যাঁ, এই দুইটা জায়গা একটু খেয়াল করবেন। আর একালিফ আপনার তেলাওয়াতের أعوذ ঘাস অনেক সুন্দর, শুধু জাস্ট এখন একটু যেই কম বেশি হচ্ছে এই জায়গাগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। জুবায়ের জায়েদ ভাই শুরু করেন তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ এত শাইতানির তাড়াহুড়ার রাজীম। দরকার নাই তো, আপনি ঠান্ডা মাথায় আস্তে আস্তে আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এত মুগ্ধকর লাগতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইরকম ভাবে পড়বেন। হ্যাঁ, কখনোই এই যে শুরুতে যেরকম শুরু করে ফেলছেন মনে হয় যে, খুব তাড়াহুড়া, এরকম কিচ্ছু করবেন না। কোরআন তেলাওয়াতটাকে যত ঠান্ডা মাথায় আস্তে ধীরে পড়বেন, সেটা তত ইবাদতের জায়গায় ঠিক থাকবে। কিন্তু এটাকে যদি আমরা তাড়াহুড়া করি, যেমন ওই যে একটা হাদিস আছে না, যে মুনাফিকের একটা লক্ষণ হচ্ছে কি, সে নামাজের মধ্যে দ্রুত করে, তেলাওয়াতের মধ্যে দ্রুত করে, আমলের মধ্যে দ্রুততম করে। সুতরাং এই আমি যখনই দ্রুত পড়তে চাই না, তখন এই হাদিসটা মাথায় আইনা ফেলি যে না, আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না, আমি মুনাফিকের কাতারে চলে যেতেছি। সুতরাং এরকম ভাবে করা যাবে না। আমাদের আমলটা বা ইবাদতের জায়গাটা রাখতে হবে যে সর্বোচ্চ, যেখানে আমরা আমাদের এমন চিন্তা করতে হবে যে আমার এখন জীবনে কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই, আমি এখন সরাসরি আল্লাহর দিকে আছি। আমার এখানে কোটি টাকা লস হয়ে যাইতেছে কোথাও, নাকি কি হচ্ছে না হচ্ছে, আমার কোনো দরকার নাই। আমার এখন দরকার একটাই, আল্লাহ তাআলার সাথে কানেকশন। এটা তেলাওয়াতের মাধ্যমে আমি করব। সুতরাং ওইরকম। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আচ্ছা আপনারা কি ইয়ে করে রাখছেন? সবাই মিউট করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, ওকে, আপনাদের এই পর্যায়ে আছেন, আমি কাকে যেন বলেছিলাম সর্বশেষ, মমিন ভাই নাকি আব্দুল মমিন ভাই? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শুরু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভালো লাগলো খুব আর কি। এই যে একটা ঠান্ডা মেজাজে পড়ছে, এটা সবার কাছ থেকে প্রত্যাশা করতেছে, কিন্তু সবাই অনেকেই এসে খুব দ্রুত পড়তেছে, বিষয়টা ঠিক হচ্ছে না। এরকম ঠান্ডা মাথায় পড়বেন। আপনার একটা জায়গা ঠিক রাখবেন, সেটা শেষের 3 আলিফ ঠিক নাই, 3 আলিফের জায়গাটা 3 আলিফ হয় নাই। এটা আজকেই সবার ঠিক হবে না, স্বাভাবিক। আপনি এই 3টা আঙ্গুল উঠাবেন। হ্যাঁ, জি রহিম,
রজিম, এরকম ভাবে তিন আলিফটা প্র্যাকটিস করবেন। ওকে, জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, মেহমুদ অমিত ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। ওই সময় আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن এত না, الرحيم. এক আলিফ বেশি হয়ে যাচ্ছে খুব। বিসমিল্লাহির রহমানির এরকম ভাবে بسم الله বেশি হচ্ছে, الرحمن আপনি বুঝেন না এই বিষয়টা। বিসমিল্লাহির রহমানির এরকম ভাবে। হুম, بسم الله الرحمن الرحيم. হ্যাঁ এবার ঠিক আছে। হুম হুম, মাশাল্লাহ। এই পর্যায়ে আছেন আমাদের, আচ্ছা, মোহাম্মদ মেজবাউদ্দিন ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ না, শাইতানির লা লা লা, আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ, রহিম। বিসমিল্লাহ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ। একটু লাটা ঠিক রাখবেন, আপনার এই জায়গাটা একটু ঠিক রাখা দরকার আছে। আচ্ছা, এ পর্যায়ে আছেন আব্দুল্লাহ আল আমরান ভাই আছেন, আব্দুল্লাহ আল আমরান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি হ্যাঁ, আপনাদের সবার কিন্তু কিছু কিছু ভুল কমন হচ্ছে, এটা কিন্তু আপনারা, আমি সবার কাছ থেকে যেহেতু নিব, আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে থাকবেন। হ্যাঁ, যেমন কিছু কিছু বলে দিচ্ছি আমি, এবং এই যে আপনার জালে ভুল গেছে, জালের জায়গাটা আমি কি বলছি, এটা পৃথিবীর যেই জায়গায় হোক না কেন, নতুন যারা আসবে তাদের এই ভুলগুলো হবে খুবই কমন। সুতরাং আপনারা টেনশন করবেন না, আপনার মনে হয় অনেক বেশি ভুল যাচ্ছে, এটা খুবই কমন ভুল যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি ভুল যায়, যেমন আপনার গেল গেল কি এখন, জু, জিনিসটা হবে কি জু, 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 জিবা বের করতে হবে। ওকে, বলেন দেখি। আউযু না, বিল্লাহি জু, আমার মতো, রাজিজু, আউযু। জাযিযু হ্যাঁ, জাযিযু। এবার ঠিক আছে, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, বুঝতে পারছেন তাহলে? একটা জায়গায় বললাম আমি, অন্য কিছু বললাম না, অন্য আরেকটা জায়গায় কমন সবারই হচ্ছে, সেটা হচ্ছে তিন আলিফ দিচ্ছেন না। এটা একদিন দুই দিনে আপনারা কেউই পারবেন না তিন আলিফটা কন্ট্রোল করতে। এটা হচ্ছে যে রেগুলার তেলাওয়াতের ক্ষেত্রে আমি যখন সতর্ক করাবো, আপনাদের আস্তে আস্তে জিনিসটা আয়ত্ত হবে। আমি আপনাদেরকে একটা হিন্টস দিই, হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রাখবো অবশ্যই। আমরা 10:30 বাজে, আমি 10:45-এ বা 10:40-এর মধ্যে আমি চলে যাব প্রশ্ন উত্তর পর্বে ইনশাল্লাহ। আশা করি তখন করবো, আর আপনাদের মধ্যে যতজনের পারি নিতে থাকবো। আমি একটু খেয়াল করাই আপনাদেরকে, যেমন আমি যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তেলাওয়াতটা দেখলেন একরকম। হ্যাঁ, এখন যদি আমি তেলাওয়াত করি সেম ভাবেই, খালি চেঞ্জটা দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অনেক পার্থক্য না? এই কেন পার্থক্যটার জায়গাটা কি, আমি এই দুইটা জায়গার মধ্যে আমি পরিবর্তনটা কি করেছি, কেউ বলতে পারবেন? দেখি আপনারা মেসেজে এখানে বলতে পারেন, বা কেউ আনমিউট করে বলতে পারেন, এখানে কোন জায়গাটায় যথাযথভাবে হয়েছে। এই তো ধরতে পেরেছেন সবাই। তাহলে দেখেন, আমি সুর সেম রাখলাম, কিন্তু সুর এক্সট্রা আমি দিতে পারলাম তিন আলিফটা অ্যাড করার কারণে। এটাই হচ্ছে যে মাদ্দে আরজির মজা। আমি মাদ যখন শিখাবো আপনাদেরকে, এত মজা লাগবে আপনাদের কাছে, দেখবেন যে আসলে কোরআন সুন্দর করা খুব খুব একটা কঠিন না। আমাদের যে অ্যাডভান্স বেচ আছে, আপনারা তো এটা বিগিনার বেচ, অ্যাডভান্স বেচে যদি, আমি আশা করি এখান থেকে অনেক অ্যাডভান্স বেচে যাবেন। অ্যাডভান্স বেচে আমি এমনটা করেছি, লাস্ট সাইকেলের শেষ মুহূর্তে আইসা সবার কাছ থেকে সুর দিয়ে সুন্দর মতো তেলাওয়াতটা আদায় করা, সুর দিয়ে তেলাওয়াত করেছে। এটা নিজেরাও হয়তো ওনারা অবাক হইতেছে কিভাবে ওনারা পারলো, কিন্তু সুরেরও কিছু সিস্টেম আছে, যে আমাদের পৃথিবীর সব মানুষের সুর দিয়ে তেলাওয়াত করতে পারে চাইলেই।
কিন্তু সেই কার্টিসি বা সেই রকম ওয়ে আমাদের কেউ দেখায় না, যার ফলে আমরা পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের অন্য কত জায়গা থেকে এক্সট্রাঅর্ডিনারি মেধা দিল। কোরআনের ক্ষেত্রে বুঝি আমাদেরকে আল্লাহ তাআলা কম দিছে নাকি? না, আমাদেরকে খুব দিছে, কিন্তু আমরা জাস্ট এই মাধ্যমগুলো জানি না। এটাই হচ্ছে বিষয়। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তিন আলিফ টান। আপনি যখনই আয়াতের শেষে তিন আলিফ টানটা ঠিক রাখবেন, আপনার সুর অনেক মন মতো দিতে পারবেন, এবং সুর না দিলেও সুন্দর লাগবে। কিন্তু সেটা যদি আপনি কম রাখেন, আপনার যত শুদ্ধ হোক তেলাওয়াত, আপনার ওটার মধ্যে মাধুর্যতা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এ পর্যায়ে ইয়াসিন আরাফাত ভাই আছেন, এরপরে কুতুবউদ্দিন ভাই রেডি থাকবেন। আমরা যতটুকু সময় أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ। তারপর الله الرحمن الرحيم এই যে এতক্ষণ পরে আমি একজনের কাছ থেকে আর কি জিনিসটা একটা মন ভরে শুনলাম আর কি। জিনিসটা ওনার দিক থেকে এটা কিন্তু সবাই পারতো, কিন্তু বললাম একদিন দুদিনে আসবে, আপনাদের আসবে না। যাদের একদিন দুদিনে আইসা পড়বে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার মাশাআল্লাহ এই আজকে যেরকম কন্টিনিউ আমার কাছে শুনাইলেন, আমি 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 আশা করবো আপনি রেগুলার নিজেও পড়ার ক্ষেত্রে এরকমটা মেনটেন করবেন। ওকে জি ইনশাল্লাহ। উস্তাদ, দোয়া রাখবেন। খুব ভালো লাগছে তেলাওয়াতটা মাশাআল্লাহ। এবার কুতুবউদ্দিন ভাই। হুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আরিফুল ভাই রেডি থাকবে, আরিফ এমডি আরিফ ভাই রেডি থাকবেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। তারপর বিসমিল্লাহির রাহমানির একটু রটা রাহিম। ধরার সময় আপনার খুব দ্রুত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাসদিদ দিয়ে হির রহ, হির রহ। ওকে, এরকমটা করেন আবার, বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যাঁ, এবার ঠিক আছে। রটা আপনি তাসদিদ দিয়ে ধরার সময় কিন্তু যে এমনি তেমনি ধরলেই হবে না। এই জিনিসটা আবার লাস্টের টানটা একটু কম হয়ে গেছে। আউযুবিল্লাহটা ঠিক ছিল, বিসমিল্লাহর লাস্টের টানটা, এটা অভ্যাসগত দিক তো আমাদের, একদিন দুদিনে ঠিক হবে না, আস্তে আস্তে ঠিক। হুম। আচ্ছা, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের আছেন আরিফ ভাই। কই আরিফ ভাই, শুনিয়েছেন? আরিফ ভাই তো এমনি জি, আরিফ। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এত না, রাজীম। এক আলিফ বাড়তি হয়ে গেল না আবার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার ঠিক আছে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনারও ভালো লাগলো খুব। খালি ওই যে এক আলিফ একটু বেশি হয়ে গেছিল, যেটা ওটা একটু খেয়াল রাখতে হবে। বেল্লাল জি হোসেন হুজুর। ভাই, হ্যাঁ বেল্লাল হোসেন ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর নিয়াজ মুকুল ভাই রেডি থাকবেন। হুম, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো একদম আর কি। আহ আচ্ছা, ও আরিফ নামে কি দুইজন আছেন কিনা? আমি তো আরিফ ভাইকে ডেকেছি। আরিফ ভাইকে শুনিয়েছেন? জি ও হুজুর, আমি আরিফুল ইসলাম শুনাইছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, শুরু করেন। এক এক এই নামে হুজুর, দুইজন। 1 মিনিট একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ 1 মিনিট। মিস্টার শামসুদ্দিন এবং আরো দু একজন আমি দেখলাম, আপনাদের একটু কষ্ট করে মিউট করলে ভালো হয়, আপনাদের আশেপাশ থেকে সাউন্ড আসতেছে, প্লিজ। ধন্যবাদ। জি, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ ভাইজান শুরু করেন। নিয়াজ মুকুল ভাই আছেন, শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি জু না, মিনাশ খেয়াল করতে শাইতানির হবে ভাইজান। জু জু, এই যে আউযু। আউ- আউযু হুম। আউযু হ্যাঁ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রটাও ধরার ক্ষেত্রে হির রহ এরকমটা ধরতে হবে। ওকে, একটু কম হয়ে গেছে। হির রহমানির রহিম। জি, এই পর্যায়ে আছেন আলিফ ভাই, শুরু করতে পারেন।
আলিফ ভাইকে হুজুর, বল। আমরা আর 2 মিনিট পর্যন্ত তেলাওয়াত নিব। শেষ হ্যাঁ 5 মিনিট আমরা কিছু আলোচনায় যদি আমাদের অডিয়েন্সদের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আলিফ ভাই। আমি একটু বলি। আচ্ছা হ্যাঁ অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। জুবাইর জায়েদ ভাই শুনিয়েছিলেন? জুবাইর জায়েদ ভাই। উস্তাদ, আমি একটু শোনাতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি কি একটু বলবো নাকি হ্যাঁ হ্যাঁ হুজুর? অবশ্যই, আমি তো জি আপনাকে পারমিশন দিলাম। জি শুরু করেন। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম। আউযু বিল্লাহি মিনাশ আইন, শাইতানির আইনটাকে খেয়াল করেন, রাজীম। আইনটাকে খেয়াল করেন। আউযু। আউযু বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ভালো লাগলো। লাস্টের টান গুণ আরেকটু স্লো পড়তে হবে, বুঝছেন? একটু বেশি তাড়াতাড়ি পড়ে ফেলছেন আর কি। জি জি, আহ আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহ। হুম এই পর্যায়ে আচ্ছা কেউ কি বল হুজুর, আমি বলবো একটু। আমি জাহিদুল বলবো। ইসলাম। আচ্ছা শুরু করেন তাহলে, এরপরে মাইনুদ্দিন ভাই রেডি। সাদাত, সাদাত একটু বলি, সাদাত বলবেন। আচ্ছা অনেকজন একসাথে বলতেছে, আচ্ছা আমি বলতেছি, আপনাদেরকে মেনটেন করে দিচ্ছি। সাদাত ভাই বলেন যান। এরপর আমাকে একটু আগে মাত্র বললেন যে কে বলবেন? জাহিদুল। হ্যাঁ জাহিদুল ভাই। আচ্ছা জাহিদুল ভাই আইসেন সাদাত ভাইয়ের পর, শুরু করেন তাড়াতাড়ি আপনার। সাদাত ভাইকে আমি শুরু করার জন্য বলতেছিলাম। আচ্ছা জাহিদুল ভাই শুরু করেন তাহলে। আমি একটু বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমান আপনারা এক আলিফ টানে ঠিক করতে হবে আস্তে আস্তে। বিসমিল্লাহ এরকম না, বিসমিল্লাহির রহমানির এরকম না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মাশাআল্লাহ, এরপর শুরু করেন। বলতে যাচ্ছি। আউযু বিল্লাহি বেশি মিনাশ বেশি শাইতানির বেশি টান হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ, হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আমি একটা রাস্তা বেশি শোনাতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ শুরু করেন। আউযু জু না, বিল্লাহি জু, মিনাশ জালটা ঠিক করেন, জালটা ঠিক করেন ভাইজান। আউযু, আউযু বিল জু। আউ এই দেখেন, আমি আমারটা দেখেন, আমাকে দেখতে পারতেছেন না স্ক্রিনে? রা, রি, জু। জু বলবেন না, রা, রি, জু। আউযু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এবার আছেন নুরুল আমিন ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু 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 বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এরপর শুরু করেন। আচ্ছা আমরা, আপনারা প্রশ্ন লিখতে থাকেন, যারা যারা প্রশ্ন আছে এখানে লিখতে থাকেন আপনারা। আমি এই প্রশ্ন উত্তর পর্বে এসে আপনাদের সবগুলো জবাব দিব ইনশাল্লাহ। যদি আমাদের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আমাদের একালিফ টান নিয়ে আজকের ক্লাস নিয়ে প্রশ্ন থাকে, এখানে মেসেজ মিটিং এর চ্যাট বক্স আছে, এখানে চ্যাট বক্সে আপনারা লিখে রাখতে পারেন। আমরা আর এক দুজনের নিব, দুইজনের নিব সর্বোচ্চ, তারপর আমরা শুরু করি। হ্যাঁ শিয়া ভাই শুরু করেন। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজিম, জিম শক্ত করতে হবে, রজিম।
أعوذ بالله من الشيطان الرجيم তারপর بسم الله الرحمن الرحيم ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আরেকজনের শুনবো আমরা, এরপর আর আমরা টানবো না বিষয়টা আজকে, আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাল্লাহ। আর কে শোনাবেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, শুরু করেন। হুজুর আমার নামই তো দেখছি না। আচ্ছা, আপনি বলতে থাকেন, আপনার কণ্ঠ শুনতে পারতেছি, এনাফ। শুরু করেন। বিসমিল্লাহির আউযুবিল্লাহ কে বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। যাক, আজকে আমরা শোনাতে চাচ্ছি। ওসমান ভাই, জি জি শুরু করেন। লাস্ট একজনই, আমরা আর নিব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনার তিন আলিফ টান খুব চমৎকার ছিল, মাশাআল্লাহ। এটা অনেকেই আজকে হুম জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মিউট হয়ে গেছে। জি, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আয়োজনটি মূলত আমাদের সময় স্বল্পতার জন্য আর কারোর কাছ থেকে তেলাওয়াত নিতে পারছি না। আমাদের মূলত বিষয়টা সম্পর্কে যদি কারোর কোনো প্রসেস সম্পর্কে 1 মিনিটে একটু কথা বলবেন আমাদের হজরত, যে আমরা কিভাবে করে প্রতি মাসে আমরা আসলে 12টা ক্লাস করে থাকি। আমাদের মূলত এটা একটা পরীক্ষামূলক ব্যাচ, যে সাধারণত আমাদের এ যাবৎকালে কখনো আমরা এভাবে করে ওপেন প্ল্যাটফর্মে তেলাওয়াতটা এমন একটা জিনিস যে আপনি শুধু বই পড়ে শিখতে পারবেন না। এমন একটা জিনিস যে যেমন সাইকেল চালানোর মতন, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতন, আপনি বহু বই পড়লেন, বহুভাবে করে শুনলেন, লাভ হবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার তেলাওয়াতটা দেখেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তারপরেও বলতে গেলে শায়েখের কাছ থেকে নতুন কিছু আমরা তালিম নিচ্ছি, প্রতিনিয়তই নতুন কিছু শিখছেন। তো ফলে আমরা এখানে চেষ্টা করব যতটুকু পারা যায় যে আপনাদেরকে সুযোগ দিতে, কেননা এই লার্জ অডিয়েন্সের একটা ব্যাচে আমরা সকলের কাছ থেকে তেলাওয়াত নিতে পারবো না, এটা আমরা জেনেই তারপরেও আপনাদেরকে মূলত জিনিসগুলো জানানো। এবং এক্ষেত্রে আসলে আমাদের প্রসেসটা কি, আমাদের যে লেভেল 2 ব্যাচে যাবার আগে আমরা যে জিনিসগুলো জানিয়ে নিই। মূলত আমাদের লেভেল 3 যে ব্যাচটা আছে, এই ব্যাচে আমাদের ধারণ ক্ষমতা আমরা 25 জন রাখি, অনলি 25 থেকে 30 জন ওই ব্যাচটাতে থাকে। এবং ওখানে সম্মিলিতভাবে করে প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে তেলাওয়াত নেওয়াটাই মূল উদ্দেশ্য থাকে। তবে ওই ব্যাচে যাবার আগে আমরা আসলে এই উন্মুক্ত ব্যাচটাতে কি করব, প্রথমত হচ্ছে যে আপনাদের অ্যাটলিস্ট প্রত্যেকটা রুলস, যেমন মাখরাজ আছে, মাদ আছে, গুন্না আছে, এই জিনিসটার বেসিক গুলো অ্যাটলিস্ট আপনারা শিখবেন। এই ক্লাসগুলো সপ্তাহে আমাদের 3 দিন করে হবে, অতএব শনি সোম বুধ প্রতিদিনই আপনি 9:15টায় উপস্থিত হয়ে যাবেন। আর আমাদের নাইম হাসনাত শাইখ ইনশাল্লাহ আমাদের সিলেবাসটা সম্পর্কে কথা বলবেন। এবং 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এই প্রসিডিউরের যে ক্লাসগুলো প্রত্যেকটা আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ হবে। এবং আজকে আমরা প্রথম দিন হিসেবে অনেকগুলো গ্রুপে হয়তো বা জুমের লিঙ্ক দিয়েছি। এই কষ্টটা আমরা আসলে প্রতিদিন করতে পারবো না। আমাদের শুধুমাত্র একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি, আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সবাই যুক্ত থাকবেন এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই শুধুমাত্র লিঙ্ক থাকবে। ওই গ্রুপটার নাম নাজিরা 7 সাইকেল লেভেল 1। যদি কেউ নাজিরা 7 সাইকেল লেভেল 1 গ্রুপে এখনো যুক্ত না হয়ে থাকেন, সে আনমিউট করে আমার সাথে একটু কথা বলেন। আদারওয়াইজ সকলেই হচ্ছে যে আমরা আমাদের শায়েখের কাছ থেকে দুটো কথা শুনে আজকের ক্লাস এখানে শেষ করব। জি, আশা করছি যে সকলেই আমাদের ওই গ্রুপটাতে যুক্ত আছেন। আমাদের হযরতের কাছে আমি যেতে চাই। হযরত, আপনার আজকের ক্লাসটাতে যদি আপনার সমাপনী কিছু বক্তব্য থাকে বা আমাদের অডিয়েন্সের যদি কোনো প্রশ্ন পর্ব থাকে, সেটা নিয়ে আজকের আয়োজন শেষ করবেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আসলে এতজনের নিতে পারবো এটাও আমাদের কখনো চিন্তাও ছিল না, বা কখনোই না। কল্পনাও ছিল না, তো প্ল্যানিং ছিল না আমাদের। তো আসলে আমরা এই যে পরীক্ষামূলক যে বেসটা চলতেছে, এখানে শুধুমাত্র আমাদের যে অ্যাডভান্স বেস চলে, ওই অ্যাডভান্স বেসের বিষয়টা এই প্রথম সাহস করে আমরা এটা সর্বসাকুল্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্যই মূলত দিচ্ছি। কিন্তু দিন শেষে আমাদের তো সীমাবদ্ধতার একটা জায়গা থাকে। একসাথে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 80 জন যদি
পুরুষ থাকেন, এখানে 80 জনের পড়া নেওয়া কখনোই পসিবল হয় না উন্মুক্ত পরিসরে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় আপনাদের জন্য আরো অনেকগুলো ক্লাস চলতে থাকবে, এটা আমরা রেগুলার চালিয়ে যেতে থাকবো। এখান থেকে তখন আপনাদের যদি কোনো ভাই যখন যারা আবার আমাদের অ্যাডভান্স বেচে আসতে চাবেন, তখন তাদের জন্য সেই এক্সট্রা ফ্যাসিলিটি জায়গাটা তখন রেগুলারই থাকবে। তখন সেখানে আমরা আরেকটা বেনিফিটের যে সবচেয়ে বড় বেনিফিটের যে জায়গাটা, যেটা হচ্ছে রেগুলার পড়া নেওয়া। যখন আপনারা আজকে দেখলেন যে আপনাদের আউযুবিল্লাহি বিসমিল্লাহ, আমি যখন ভুলটা ধরিয়ে দিচ্ছি আপনাদের আবার দ্বিতীয়বার শোনার সময় আবার ঠিক হয়ে যাচ্ছে, বিষয়টা এরকমই। কিন্তু আমাদের এটা একটু সাহস করে আমরা চালিয়ে যাচ্ছি, এটা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি আমাদের তানজিম ভাই এই জিনিসটা চালিয়ে নেবেন রেগুলারই। এই ফ্রি যেই বিষয়গুলো আমরা রেগুলারই যে দিচ্ছি এখন, এটা ফিসাবিলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আমাদের এর পক্ষে উত্তম চাঁদা দিবেন ইনশাল্লাহ। এবার প্রশ্ন উত্তর পর্বে আসছি। একালিফের টানের জায়গাটা, একালিফের এখানে জানতে চাচ্ছেন যে একালিফ টান 4 জায়গায় আছে, বললেন কোথায় কোথায় আছে অনুগ্রহ করে যদি একটু আরেকবার। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে একালিফ টান কি কি আছে আমি আপনাদেরকে যদিও টান গুণ এখনো শিখাই নাই, এগুলো সামনের ক্লাসে পাবেন, আপনারা রেগুলার যখন যদি ক্লাস করেন পাবেন ইনশাল্লাহ। আউযু এটা হচ্ছে মাদের হরফের টান, বিল্লাহি এখানে একালিফ টান আল্লাহ শব্দে, মিনাশ শাইতানির এখানে একটা টান আছে, রজিম এরপর একটা আছে। হ্যাঁ, তাহলে এই যে 4টা টান, এই 4টা টান কিন্তু দিতে হবে। লাস্টেরটা যদিও তিন আলিফ টান, কিন্তু প্রথমেই আমাদের 3টা টান আছে, এটাই হচ্ছে বিষয়। আর এই জায়গাটা কিন্তু আমি চেষ্টা করব যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটার, এটা অনেকগুলো বিষয় চেষ্টা হয়, অনেক কিছুই দিতে মনে চায়, কিন্তু দিন শেষে আমাদের তো আসলে সবকিছু ব্যস্ততার জায়গাও থাকে, সবকিছুরই একটা বিষয় থাকে। এরপরে এই ওপেন প্ল্যাটফর্মে আর কত আর এই সময়ের বিষয়গুলো সবচেয়ে বড় বিষয় থাকে। তো এই থেকে শুরু করে আর কি হয় যে আপনাদেরকে একদম আলিফ থেকে শুরু করা হবে ইনশাল্লাহ। একদম আমি তো আজকে তো মাত্র দেখলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইলাম, কিন্তু আমাদের কিন্তু মাখরাজের জায়গা এখনো বাকি আছে, এই 29টা হরফে বাকি আছে, সবকিছুই এখনো সামনে দেখবেন ইনশাল্লাহ। আশা করি কোনোভাবেই চিন্তা বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই যে কি হবে না হবে। আসসালামু আলাইকুম। জি জি। ওস্তাদ, আমার একটা কথা ছিল যে আমরা যদি ক্লাসের পূর্বে ক্লাস শিডিউলটা জানতে পারতাম যে আজকে কোন ধরনের ক্লাস হবে, কোরআন শিক্ষা নাকি মাকসাজ নাকি মদে গুন্না, এগুলা একটু জানতে পারলে ভালো হতো প্রিভিয়াসলি। এটা তো আসলে জানানো পসিবল হবে না কখনোই, কারণ আহ, আমাদের এই বিষয়গুলো তো ওইরকম ভাবে সিলেবাস আকারে আমরা ওইরকম চিন্তা করাটা, আজকে তো প্রথম ক্লাস হয়েছে। এখন যা এটা এতটুকু জানতে পারেন, যেমন আমাদের সামনের মাখরাজ নিয়ে আলোচনা করতে থাকবো। এখন আপনাদেরকে যদি আমি একটা নিয়ম বলি, এই নিয়মের ক্লাস হবে, আপনারা কখনো শিখতেও পারবেন না, কারণ এটা আমি যেভাবে শিখাচ্ছি এরকমটা কখনোই কোনোভাবে আপনি কোনো জায়গা থেকে একটা একটা কারণ আছে। তো যেমন আমি যদি আপনাকে বলি যে আগামী ক্লাসে আমি সিফাত নিয়ে ক্লাস নিব, এখন আপনারা কি প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন সিফাত নিয়ে? কখনো শুনেন নাই সিফাতের বিষয়গুলো এরকম ভাবে। সুতরাং সবকিছুতে নতুন নতুন জানতে থাকবেন। কিন্তু আমাদের সাথে যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য মুখস্থ হয়ে গেছে বিষয়গুলো, 12টা ক্লাস করতে করতে এখন তারা জানে যে একটা ক্লাসের পর একটা ক্লাস এটাই আসবে। সুতরাং আমি এতটুকু বলি, এখন আগামী ক্লাসগুলো সব বেসিক থেকে শুরু হবে, একদম মাখরাজ থেকে। হ্যাঁ, একদম মাখরাজের আলিফ বাতা থেকে শুরু করে 29টা হরফের। তো এটা হচ্ছে বিষয়। আর ভালো একটা প্রশ্ন করছে কোন কোরআন শরীফটা কিনবো। আমি এটা কোরআন শরীফের ওই ছবিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে, সবাই আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন যুক্ত। হ্যাঁ, তো যে গ্রুপে আছেন যুক্ত সেখানে আমি পিন করে দিয়ে দিব বিস্তারিত ওই কোরআন শরীফের যেই প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বা কি, সবকিছু আমি ওখানে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা যে কোনো মার্কেট থেকে নিয়ে নিতে পারেন যদি পান। অবশ্যই যদি ঢাকার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাবে সেটা হচ্ছে বলতে গেলে পেপারটাও খুব ভালো, আমি যতটুকু দেখেছি আর কি। এখন তো লেমিনেটিং টাইপের পেপার, খুব ভালো পেপার আর কি। আর ফন্টটাও খুব সুন্দর। তো এটা মোটামুটি খুব ভালো প্রচলিত হচ্ছে এখন। কিন্তু আপনারা এই যেমন আমার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে নিতেছেন, এরকম হাফেজদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিনেন। কখনোই আপনারা নিজেদের মতো করে নিজের মনে হয়েছে যে কোরআন শরীফটা মনে হয় খুব ভালো, অনেকগুলো কালার দিয়ে ভরা, সেটা কখনোই ভালো লাগে না, বুঝছেন? অনেক কালার এখন দেখেন না যে এটা একটা বিজনেস চলতেছে, বুঝছেন? এটা নিয়ে আমার নিজেরও খারাপ লাগে খুব, যে কোরআন নিয়ে এখন বিজনেস চলতেছে এরকম, যে 1500-1600 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে মানুষ, যে টান গুণা থেকে শুরু করে সবকিছুর ভিতরে দাগ দেওয়া, 100টা কালার। এতগুলো কালার থাকলে সেই মানুষটা কিভাবে এটার মধ্যে রুহানিয়াত থাকবে, তেলাওয়াতের মধ্যে কিভাবে ফোকাস থাকবে? যেমন এখানে দেখেন এই হরফ সব কালো, এখানে ফোকাস রাখতে পারতেছেন আপনি। এই তেলাওয়াতের ক্ষেত্রে আপনার তেলাওয়াত ছাড়া অন্য কোনো দিকে ফোকাস যাবে না, কিন্তু এখানে যখন 7টা কালার থাকবে সেখানে আপনি কিভাবে ফোকাস রাখবেন? সুতরাং অনেক বেশি কালার, অনেক গর্জিয়াস একটা কোরআন শরীফ মানে আপনি সেখান থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন, এটা ভুল ধারণা। এগুলো হচ্ছে জাস্ট বিজনেসের জন্য এই কাজগুলো মানুষ করে, যেটা খুবই দুঃখজনক। কিন্তু দিন শেষে সব একদম ওল্ড ইজ গোল্ড বলে না, দিন শেষে এই ফন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কলিকাতা ছাপা, এটার উপরে কোনো নাই কিছু, কিন্তু পেপারটা উন্নত হইতে পারে।
বাইন্ডিংটা উন্নত হইতেই পারে, এটা কোনো বিষয় না, কিন্তু ভিতরে লেখাগুলো যখন উল্টাপাল্টা করে ফেলে, বেশি মডার্ন করতে চায়, তখন সেটার মধ্যে কোনো খুলুসিয়াত থাকে না। হ্যাঁ, তো আমি দিয়ে দিব আপনাদেরকে পিন করে, ইনশাল্লাহ আশা করি সুবিধা হবে। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, হ্যাঁ জি ওস্তাদ, আমাদের আমাদের সবার উদ্দেশ্যে যদি আপনি একটু আজকে যেহেতু আউযুবিল্লাহ বিসমিল্লাহর ইয়াটা হচ্ছে, তো আপনি যদি সবার উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, এটা সবাই বাসায় প্র্যাকটিস করতে পারতো। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু পড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এবার একটু বলে দিই কোন কোন জায়গাগুলো কমন ভুল গেছে সবার। এক নাম্বার ভুল হচ্ছে যে সবাই শেষে 3 আলিফ টান দেয় না, কেউই। 2-1 জন লাস্টে দিছেন বা এরকমটা বলার পরে জিনিসটা, কিন্তু 3 আলিফ টান দিবেন মাস্ট। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আউযু, রাল, জুনা, আউযুনা, আউযু, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে একালিফ টান। একালিফ টানের সবগুলো টান একরকম রাখবেন, একরকম প্যাটার্নে রাখবেন। হ্যাঁ, এই হচ্ছে 3টা জায়গা। এরপর আরেকটা ভুল হচ্ছে আইনের উচ্চারণ অনেকে ঠিক হচ্ছে না, হায়ের উচ্চারণ ঠিক হচ্ছে না। এই 4টা হচ্ছে কমন বিষয়, কমন ভুল। এগুলো শুধু আপনাদের যাচ্ছে এরকম না, আপনারা যদি আপনাদের আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করেন, তাদেরও দেখবেন এগুলো ভুল যাচ্ছে। সুতরাং এগুলো আস্তে 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 ঠিক হবে, প্র্যাকটিস করেন। আমি আজকে ধরিয়ে দিচ্ছি এরকম না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যে কথা বলতে চাই, জি অবশ্যই। প্রথমে সবার পক্ষে দোয়া আছে, আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়াবাড়িতে, হ্যাঁ হ্যাঁ, সকলের জন্য আমরা দোয়া করবো। যেহেতু আপনারা আমাদের একটু জানলে ভালো হয়, আপনাদের মাসিক এবং বার্ষিক কি ধরনের প্রোগ্রাম গুলো আছে, হুম এবং আমরা এই আজকে ক্লাস করতেছি 2য় ক্লাস, হুম হুম। এখানে হাদিয়ার বিষয়টা কিরকম বা বিষয়গুলো একটু পরিষ্কার হলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা, আমি আমি একটু অ্যাডমিন থেকে সংক্ষিপ্ত করে, তামজিদুর রহমান হ্যাঁ হ্যাঁ, জি জি এর উত্তরটা দিতে চাচ্ছি। জি। আমাদের কার্যক্রমগুলো কোরআন অনুধাবন বা নাজিরার যতগুলো ব্যাচ আছে, এইটা এক নজরে যদি আমি বলি, মূলত আমাদের নাজিরার 2টো ব্যাচ। লেভেল 1 আপনারা যেটা করছেন সকলের জন্য উন্মুক্ত, আর এইটার 12টা ক্লাস আমরা পরীক্ষামূলকভাবে করাবো। যদি আপনাদের আগ্রহ, উদ্দীপনা এবং আপনাদের কাছ থেকে এইটার আরো আপনারা প্রয়োজন মনে করেন, তখন আমরা এই 12টা ক্লাসের শেষান্তে 12তম ক্লাসে যে আপনাদের সাথে আলোচনা করে আমরা তখন ডিসিশন নিব। আর যদি মনে করি যে হ্যাঁ আপনাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমাদের পরবর্তী যে অ্যাডভান্স ব্যাচ রয়েছে ওই ব্যাচে তখন আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি আপনারা কোয়ালিফাইড, তখন ওই ব্যাচে নিয়ে নিতে পারবো। ফলে আমাদের নাজিরার মূলত 2টো ব্যাচ রয়েছে। আর আমাদের কোরআন অনুধাবনের জন্যও এই মুহূর্তে চলমান 2টো ব্যাচ রয়েছে। কোরআন অনুধাবনের ব্যাচগুলো এরকম হয় যে কোরআন অনুধাবন 50%, 60%, 70%, 80%, 90%, 100% এই পর্যন্ত আমাদের যাবার ইচ্ছা আছে। এবং যারা কেউ যদি এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ থেকে থাকেন, তাদের বোঝার স্বার্থে বলি যে আমরা এই 50%, 60%, 70%-এর ভিতরে আমরা মিজান, মুনসাইব, নাহবে মীর এই ধরনের বইগুলোও আমাদের সিলেবাসে ইনক্লুড করে নিয়েছি। এটা মূলত হচ্ছে যে আমাদের মূলত 2 ধরনের কোর্স, একটা কোরআন শুদ্ধকরণ আর সাথে সাথে কোরআনের অনুধাবন। আর এর পাশাপাশি আমাদের বিভিন্ন আয়োজন হয়ে থাকে, যেমন হজ প্রশিক্ষণ, হজের ক্ষেত্রে অনুধাবন শিক্ষা, সাথে সাথে সিরাত, রমজান মাসে আমাদের রমজানের ক্ষেত্রে আমরা যে করণীয় বা প্রত্যেকটা দিন, প্রতিটা আমাদের গত রমজানে গিয়েছে যে 114টা সূরার আলোকে প্রত্যেকটা সূরা থেকে যে শিক্ষা, সেগুলো নিয়েও আমাদের প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টার করে শো হয়েছে। এভাবে করে আমরা বিভিন্ন কোরআনিক আয়োজন নিয়ে আসলে চলছি। আর দ্বিতীয় আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হাদিয়ার বিষয়টা। এই আয়োজনটা আমরা সকলের জন্য উন্মুক্ত করেছি এর জন্য যে বাংলা ইকরা একাডেমি আসলে প্রথম থেকেই আমরা বলছি, কোনো প্রকার এতটুকু বাণিজ্যিক কোনো মনোভাব নিয়ে আমরা চলি না বা চলতে চাইও না। আমাদের কমপ্লিটলি একটা ইকরা ফান্ড রয়েছে। এই ইকরা ফান্ডের তহবিল থেকে আমরা মনে করেছি যে আমরা দিন প্রচারের স্বার্থে একটা ওপেন কোর্স করা দরকার, যে ওপেন কোর্সে অন্তত পক্ষে আপনি কিছু না কিছু হোক হরফগুলো চিনেন, হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ করা শিখেন, মাকরাজগুলো কাকে বলে বুঝেন, উচ্চারণগুলো সহি হোক, অন্তপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহর উচ্চারণগুলো শুদ্ধ করেন, অন্তপক্ষে আলহামদুলিল্লাহ এটলিস্ট আমরা শুদ্ধ করিয়ে দিতে পারি। এতটুকু সক্ষমতা এই 2 বছরের মাথায় আমাদের হয়েছে ইকরা ফান্ডের, যে আমরা একটু রিস্ক নিয়েছি বা চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু প্রত্যেকটা ক্লাসেই দেখবেন যে আন্তরিকতা, দরদ, বা আমাদের শায়েকদের যে হাইলি পেইড শায়েকরা ক্লাস নেবেন, প্রত্যেকটা ক্লাস হয়তো 9 শায়েক নিতে পারবেন না, আমাদের এই মানের
হাফেজ কারি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কারিরাই আসলে ক্লাস নেবেন। ফলে তাদের হাদিয়াটার প্রশ্ন করেছেন, এই হাদিয়াটা আসলে আমরা আমাদের মতন করে বলে রেখেছি, যার যতটুকু সমর্থন আছে আপনারা ইকরা ফান্ডে দেওয়ার চেষ্টা করবেন। কারোর যদি সমর্থন না থাকে কোনো সমস্যা নেই, আমরা ইকরা ফান্ড থেকে এটা ফি সাবিলিল্লাহ একটা কোর্স করেছি, এইটা ইনশাল্লাহ আমরা আমাদের মতন চালিয়ে নিব। ফলে এই আপনাদের অংশগ্রহণটা বাধ্যতামূলক, প্রত্যেকে শনি সম্বুধ 9:30 জয়েন করবেন। আর হাদিয়াটার বিষয়টা এটা আপনাদের বিবেচনায় আমরা রেখে দিব। আমাদের কোয়ালিটি, আমাদের এফোর্ট, আমাদের আন্তরিকতার জায়গা থেকে আপনারা এই ক্রাফান্ডে যে যতটুকু এগিয়ে আসতে চান আপনারা সেইভাবে করে এগিয়ে আসলেই সেটা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটা প্রচেষ্টার জন্য যেন সওয়াব দান করেন, এটাই মূলত আমাদের ইচ্ছা। আশা করছি উত্তর বুঝতে পেরেছেন। আর আপনারা বলেছিলেন যে কোরআনের ছবিটা দিয়ে দিতে, ইতোমধ্যে হযরত আমি হচ্ছে যে আমাদের যে কোরআনটা আপনি রিকমেন্ডেড করেন ইমদাদিয়া লাইব্রেরির, এটা তো না, এটা না, আরেকটা আছে, ওইটা একটু অ্যাডভান্স আর একটু আচ্ছা, সুন্দর আছে। এইটা হচ্ছে যে নুরানি কোরআন শরীফ, এই যে এইটার কথা বলছেন কি? না না, এটা না, আরেকটা আছে। এটা তো আচ্ছা, ওকে, আগে আগে আমাদের সময় চলতো, কিন্তু এখন ওকে, যেহেতু আরেকটু অ্যাডভান্স আছে একটা, সুতরাং ইনশাল্লাহ। ওটাও নেওয়া যায়। কারণ এটার আবার সরাসরি কাগজ তো, আর ওইটা একটু একটু পেপারটা আর একটু উন্নত আর কি। ওইটা আমি ছবি দিয়ে দিছিলাম মনে হয় আগের একটা গ্রুপে। আচ্ছা, আমাকে একটু ফরওয়ার্ড করেন, আমি আসলে হ্যাঁ হ্যাঁ এটা দুইটা গ্রুপ তো, একটা মেল আচ্ছা গ্রুপ আচ্ছা একটা আচ্ছা, ফিমেল তাহলে গ্রুপ, আমি আপনাকে আমাকে দিয়ে ফরওয়ার্ড দিব। করেন, আমি হচ্ছে যে এইটারটা গ্রুপে দিয়ে দিয়েছি, হুম, ওইটাও ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, আচ্ছা, যে ওকে, সবাই কিনতে পারে, দুইটাই দুই রকমই আছে। এটা একটু সবচেয়ে কম দাম, এটা হাদিয়াটা ওইরকম ভাবে রাখা যাতে পৃথিবীর বাংলাদেশের সব মানুষই কিনতে পারে, এই জন্য এটা খুবই স্বল্প দামে। আর ওটা হচ্ছে যদি আপনারা দীর্ঘমেয়াদী একটা চিন্তা থাকে, আসলে ওটা নেওয়া উচিত, এই জন্য বলি। কারণ কোরআনের ক্ষেত্রে আর টাকার হিসাব আর আসে কিনা, আর এটা তো এরকম গুরুত্বপূর্ণ না। সুতরাং ওটাতে 400-500-র মধ্যে যদি ওটা নিয়ে দীর্ঘ সময় থাকবে, কারণ ওটা পেপারটা একটু ল্যামিনেটিং টাইপের, একটু সুন্দর পেপার আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম হুজুর। জি। এই যে কোরআন শরীফ, এই শরীফ নিয়েও তো অনেক কথা আছে, যে লেখা যেগুলো আছে হ্যাঁ, এগুলো নিয়ে আসলে বিতর্ক কোনো না করাই ভালো। দেখেন, আসলে বিতর্ক করলে ইসলামে বিতর্কের জায়গার কোনো অভাব নাই। ইসলামে আপনার হচ্ছে যে মতবিরোধের কোনো জায়গার অভাব নেই, কিন্তু এগুলো নিয়ে যখন আমরা এই জিনিসটাকে প্রাধান্য দিই, গুরুত্বপূর্ণ, কোরআন শরীফ বলবো না কোরআন মাজিদ বলবো, এটি হচ্ছে যে মনে করেন যে কোনো কাজ কাম না থাকলে এই কথাগুলো আসে। সুতরাং এগুলো নিয়ে কোনো কথাই উচিত না। হাদিস শরীফ নাকি হাদিস কি, এগুলো নিয়ে কোনো বিষয় না। হ্যাঁ, আমরা আগে মূল জায়গাগুলো খেয়াল রাখবো, কোরআন আসলে কেন নাজিল হয়েছে এবং আমরা কোরআন কেন শিখতেছি, মূল কনসেপ্ট গুলো রাখতে হবে আগে। হ্যাঁ, শরীফ নাকি মাজিদ সেটা নিয়ে দ্বন্দ্ব বিরোধের কিছুই নাই। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে ইনশাল্লাহ। জি, কারোর আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় তামজিদ ভাই, আমার মনে হয় আমাদের অ্যাডভান্সের যে বেসটা, যে কোর্সটা, সেটা নিয়েও যদি কিছু বলে রাখতেন সুবিধা। অনেকেই দেখছি, আমাকেও বলছেন ভাই এই জিনিসটা নিয়ে, ওখানে হাদিয়াটা কিরকম যদি বলে রাখেন, আমার মনে হয় সবারই যে যারা হযরত, আছে। আমাদের হচ্ছে যে আমরা আমাদের যে ইয়ার ব্যাচটা, অ্যাডভান্স যে ব্যাচটা, এই ব্যাচটা আসলে আমরা মডিফাইড করব, মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। গতকালকে যে আমাদের লেভেল 2 তেও যে আয়োজন হয়েছে, যারা আচ্ছা আচ্ছা, রুলস এর আমার প্রয়োজন নাই, যারা রুলস এর প্রয়োজন আছে, তারা এই ব্যাচে চলে আসবে। আচ্ছা আর আচ্ছা যাদের রুলস এর প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা ওইটাতে শুধু তেলাওয়াত রাখতে চাচ্ছি, ফলে ওই ব্যাচে আসলে হয়তোবা আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তে চলে যাব। ফলে সেক্ষেত্রে আমাদের হাদিয়ার প্রসঙ্গটা আমরা কখনোই প্রত্যেকটা ব্যাচে আমরা এই পর্যায়ে চলে যেতে চাই, যে হাদিয়াটা আসলে কোরআনের হাদিয়াটা আপনারা আপনাদের মতন করে না যেটা না, গ্রহণ হাদিয়া করবেন বিষয়টা এটা। না, আমার হ্যাঁ কথা হ্যাঁ, হচ্ছে আমি যে, আমার কথা আমি হচ্ছে ওটাতে যে যাচ্ছি হযরত, এক যেমন মিনিট। এখানে আমার কাছে যে মনে হয়েছিল যে এখানে অনেকেই অনেক তেলাওয়াত শোনাইতে চাচ্ছে, কিন্তু যেটা তো আসলে আমাদের সম্ভব না, অ্যাডভান্স বেস ছাড়া সম্ভব হয় না। কারণ ওখানে সম্ভবই না। দেখা যাচ্ছে আমরা 30 জন নেই, বা বাছাই করা 20 জন নেই যাদেরকে নিয়ে জি জি রেগুলার জি জি। আগাইতে পারবো। সুতরাং এটা হয়তো অনেকেই জানার জানতে একটা আগ্রহ চাচ্ছেন, থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করছি। বিষয়টা হচ্ছে যে আপনারা এই 12টা ক্লাস অবশ্যই করবেন। এই 12টা ক্লাসে আসলে হবে কি, যে আমরা যেহেতু ওই ব্যাচটাতে আমরা রুলস এর যে বর্ণনা এইটা রাখতে চাচ্ছি না, আস্তে আস্তে রুলস এর বর্ণনাটা ওই ব্যাচ থেকে আমরা উঠাই নিব। ফলে সেক্ষেত্রে আপনারা এই ব্যাচটা বারংবার রিপিট হবে, এই ফ্রি ব্যাচটাও আমাদের পরীক্ষামূলক ব্যাচটা যদি সাকসেসফুলি আপনাদের হৃদয়ে দাগ কাটে, আমরা এটা করব কি, এইটাও চলমান রাখবো, ঘুরতে থাকবে, যে সদকা জারিয়া হিসেবে এটাও জারি থাক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের মূলত 2-3টে কোশ্চেন আমি ক্লিয়ার করি। 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স যে ব্যাচটা, ওই ব্যাচটাতে আপনার এতটুকু শিখে যাওয়ার পরে এরপরে যে জানার বিষয়গুলো আছে, গত 2 বছর ধরে ওটা চলমান। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের ওই ব্যাচের যে স্টুডেন্ট ভাইরা আছেন, তারা কতটা কোরআনের জন্য ডেডিকেটেড। মূলত ওখানে আপনি দিন শেষে সপ্তাহে 3টা করে ক্লাস হয়, মাসে 12টা করেই ক্লাস হয়, এবং আমাদের যে শিডিউল থাকে, একটা সিলেবাস থাকে। এখানে যেমন আমরা বলতে পারছি না, সাহেবকে আপনি জিজ্ঞেস করেছেন আগামী ক্লাসে আমরা কি পড়বো। এখন বিষয়টা হচ্ছে এটা আমাদের পরীক্ষামূলক একটা কোর্স, ফলে সেক্ষেত্রে আমরা নিজেরাও জানি না
যে আমরা আসলে আগামী ক্লাসে কতটুকু দিতে পারবো, কেননা আজকে আমি শাহেদকে জিজ্ঞেস করছিলাম, শাহেদ কি তেলাওয়াত দিবেন, কেননা মহিলা ব্যাচে যে ওনারা কি তেলাওয়াত করবে, ওনারা কিন্তু ওই মহিলা ব্যাচে যে তখন আমরা অপ্রস্তুত যে আমরা আসলে ওনাদেরকে শীট কি দেখাবো। তো আমরা যখন দেখেছি যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি হচ্ছে যে মাস করাচ্ছেন, তখন ইনস্ট্যান্টলি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মাস করানোর জন্য আমরা বলে দিয়েছি। হ্যাঁ, ফলে এই ক্ষেত্রে আসলে যেহেতু লার্জ অডিয়েন্সের এখানে সমাগম, ফলে এখানে এটা বলাও যাবে না, আপনারা আপাতত এটা করতে থাকেন। আর মূলত আমি যদি সহজে 3 কথাই বলতে চাই যে আমাদের অ্যাডভান্স যে কোর্সটা আছে লেভেল 2 তে কি কি থাকে। 1 নম্বর কথা হচ্ছে যে পুরো একটা কমপ্লিট সিলেবাস থাকে, যে আমার এই জিনিসগুলো আপনি শিখবেন। সেই কমপ্লিট সিলেবাসের মধ্যে 4টা জিনিস থাকে। 1 নম্বর থাকে হচ্ছে মাখরাজ, 2 নম্বর থাকে হচ্ছে সিফাত, সেই সিফাতের সাথে মাদ গুন্না থাকে, এবং 4 নম্বরে থাকে মাকামাত। এই প্রত্যেকটা জিনিসের উপরে 24টা ক্লাসে একদম অর্গানাইজড একটা অ্যাডভান্স কোর্স, সেটা আমরা লেভেল 2 নাজিরাতুল কোরআন লেভেল 2 তে রেখেছি। এটা আপনার সিলেবাস সম্পর্কে ধারণা দিলাম। লাস্টলি যে কথা বলতে চাই, ওই ব্যাচের প্রত্যেকের কাছ থেকে আমরা তেলাওয়াত যাতে নিতে পারি, এর জন্য আমরা 25 থেকে 30 জনের বেশি নিই না। এবং 4 নম্বর কথা হচ্ছে ওই ব্যাচে আমাদের যেতে গেলে তেলাওয়াতের জন্য আপনার ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে। সাপোজ আপনার এই রুলস গুলোই জানা নাই, আপনার ওই মাখরাজ গুলোই ঠিক নাই, ফলে ওই ব্যাচে আমরা আসলে তাদেরকে নিতে পারবো না। ফলে আশা করছি আপনারা এই যে আজকে থেকে শুরু হলো 12টি ক্লাসের যে নাজিরাতুল কোরআন লেভেল 1 এবং একদম প্রিলিমিনারি সকলের জন্য উন্মুক্ত এই কোর্সটাতে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দিবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হলেই লিংক পেয়ে যাবেন। আগামী ক্লাস থেকে হয়তো আমি থাকবো না বা আমাদের অ্যাডমিনও থাকবেন না, যিনি ক্লাস নেবেন উনি এসে জাস্ট 9টায় উপস্থিত হবেন। একই সাথে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে, 1 ঘন্টায় উনি ক্লাসের উনার টপিক শেষ হতে পারে, 1.5 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আজকে প্রথম ক্লাস হিসেবে হয়তো আমরা প্রায় অনেক সময় দেরি করে ফেলেছি, 11:15টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটাই মূলত আমাদের 12টা ক্লাস চলতে থাকেন। আর যতটুকু আমার শায়েখের অনুরোধে আমি যতটুকু বলার চেষ্টা করেছি অ্যাডভান্স কোর্সের জন্য, আজকের জন্য আমরা এতটুকুই বলছি। আর ইনশাল্লাহ কোর্স শেষ হতে হতে, এই কোর্সের 12টা ক্লাস শেষ হতে হতে আপনারা আপনাদের মতন করে আরো অনেক কিছু জানতে পারবেন। আর কারোর কোনো কোশ্চেন আছে কি? শেষ করে দেন জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি শুকরান। আমাদের আগামী পরশুদিন একই সময় আমরা উপস্থিত হব। আর আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা 9:15টাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে হবে কি জিনিসগুলো আমাদের জাস্ট ওই টাইমটাতে উপস্থিত, আমি দেখেছি ওই টাইমটাতে মাত্র ছিলেন 30-40 জন। আমি তো অবাক হয়েছি যে মাত্র 30-40 জনের জন্য এত বড় আয়োজন করব আমরা, কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে না 100 হয়ে গেছে। ফলে অবশ্যই 9:15 মানে 9:15টাই চেষ্টা করবেন ঢুকে যেতে। জি শুকরান। হযরত আপনার আর কোনো কথা না থাকলে আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ ক্লাসটি শেষ হলো। আমাদের তো মাত্র শুরু। আপনারা করতে থাকেন, দেখেন 2টা দিন 4টা দিন 5টা দিন, দেখবেন যে আসলে উপকৃতের জায়গাটা কত। যেমন আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহতেই দেখেন কত কিছু উঠে আসছে, যদিও আমি এখনো মাখরাজ ধরিই নাই। আসল মজা তো পাবেন তখন যখন একটা একটা করে হরফ ধরবো। আমি সাধারণ নিয়মে কখনোই মাখরাজ শিখাই না, যে শুধু একটা সংজ্ঞা পড়াইলাম মুখস্থ করানো শেষ। কারণ এখানে অনেক কিছু আছে। একটা জিনিস যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ জেনে আপনি যখন জিনিসটা শিখবেন, জিনিসটা চর্চা করবেন, সেটা আপনার মধ্যে মনে খুব ভালো মতো রেখাপাত করবে। সুতরাং এটাই উচিত। তো এই জায়গাটায় আমাদের আসলে এমন কিছু নেই যে আমি কিছু লুকিয়ে রাখবো, এরকম কিছু যে ফ্রি ক্লাস আমি কম দিব যাতে ওইখানে আসে, এরকম কোনো চিন্তা ভাবনা কোনো মেন্টালিটি আমার নাই। যা আছে সব দেওয়ার চেষ্টা করি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আজকে সবার কাছ থেকে নিতে পারলে আরো খুশি হইতাম, অনেকে দিতে পারেনি। দেখি আমি আলোচনা করব যে সবাই ভয়েসে দেওয়ার বিষয়টা আসে কিনা, বা এরকম আপনারা করতে থাকেন রেগুলার, ইনশাল্লাহ অনেক সুযোগ পাবেন। আমাদের বাংলা একাডেমিতে এমন না যে আজকেই শেষ কালকেই শেষ, আমাদের জিনিসটা অনেক লম্বা একটা জার্নি। সুতরাং এখানে আপনারা সব সময় এই ইয়াগুলো পাবেন ইনশাল্লাহ। যতটুকু আজকে ভুল ধরিয়ে দিচ্ছি ততটুকু আপনারা রেগুলার প্র্যাকটিস করতে থাকেন এই 2টা দিন 3টা দিন ধরে। তো আর আমি কথা বাড়াচ্ছি না, আজকে মোনাজাতের আসসালামু মাধ্যমে। আলাইকুম। জি হ্যাঁ, কিছু বলতে যাচ্ছেন আয়ন ভাই? জি ওস্তাদ, আর মূলত প্রথম 12টা ক্লাস ফ্রিতে দিতেছেন নাকি আপনারা? এটা ফ্রি বলতে এটা আমাদের রেগুলারই চলতে থাকবে। আমাদের এই প্রথম 12টা ক্লাস এটা রেগুলারই চলতে থাকবে। এটা 12টার কি প্রথম না, জিনিসটা হচ্ছে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে প্রাথমিক বেচ। কিন্তু এখান থেকে যখন যারা পরিপক্ক হয়ে যাবে, হরফের জায়গাগুলো যখন তেলাওয়াতের জায়গা থেকে আসে, আমার জন্য মনে হবে যে উনি পারফেক্ট, উনি মোটামুটি এখন তেলাওয়াতটা করতে পারবে, তখন ওনার জন্য আমাদের অ্যাডভান্স বেসটা খোলা থাকবে। উনি চাইলে অ্যাডভান্স বেসে আসতে পারেন। অ্যাডভান্স বেসে কাজটা কি, ওনার প্রতিদিন বাধ্যতামূলক তেলাওয়াত দিতে হবে, যেটা আমাদের অ্যাডভান্স বেসে সবাই আধা পৃষ্ঠা করে দেয় বা 1 পৃষ্ঠা করে দেয়, আর কি 4-5টা 10টা আয়াত করে দেয়। এটা বাধ্যতামূলক, সবার কাছ থেকে তেলাওয়াত নেই, এবং ওই সবগুলো আয়াতে ওনার
যেই যেই জায়গায় ভুল যায় সেগুলো ধরিয়ে দেওয়া হয় এবং বাধ্যতামূলকভাবে সবার কাছ থেকে নিয়মের বিষয়টা জানা হয়। এটা হচ্ছে অ্যাডভান্স বেসের কাজ, যেটা তো বিগিনার লেভেলে এখন আমি কারো কাছ থেকেই পাবো না, তাই না? এটাই হচ্ছে বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার বিষয়টা। জি, ইনশাল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ আসলে আমি আসলে এরকম একটা প্ল্যাটফর্মে খুঁজছিলাম। হ্যাঁ এটাই। মজা পাবেন আসলে, আমার নিজে থেকেই বলতেছি, আপনি খুবই মজা পাবেন না সামনের ক্লাসগুলো করেন, জাস্ট যে আমরা যে এই জায়গাগুলো কিভাবে মেনটেন করতেছি। আর এটা আসলে দিন শেষে আমাদের দিনের খাতিরে। আমি এখানে জানিও না যে ক্লাস কয়টা শেষ হবে, আমার ওই তাড়াও নাই যে আসলে আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে আমার ইয়ে আছে। সম্পূর্ণ আমি ওইরকম আল্লাহর উপরে ছেড়ে দিছি যে না, সময় যত যাক যাক। সুতরাং এই জায়গায় জন্য আমাদের হারানোর বা পাওয়ার কিছুই নাই দিন শেষে, যা পাওয়ার সেটা আল্লাহর কাছ থেকে। আশা করি বুঝতে হ্যাঁ, পেরেছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ। আয়ান ভাই বারবার জিজ্ঞেস করছেন বা অনেকে আসলে হাদিয়ার বিষয়টা বারংবার বলছেন, আমরা বারংবার একই উত্তর করছি যে আপনার যদি বারবার একই উত্তর করার হ্যাঁ, পরেও আসলে বুঝতেছে না উত্তরটা কেউ। আমি হয়তো বা কোনোভাবেই ক্লিয়ার করতে পারছি না। উত্তরটা তো বলছি যে আপনার যদি মনে হয় যে হাদিয়াটা আপনার হুম উইদাউট পে প্রয়োজন, ফ্রি প্রয়োজন, অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি ওয়েলকাম। আপনার হাদিয়াটা এখানে ম্যান্ডেটরি না। তবে আপনি যদি দিতে চান, আলহামদুলিল্লাহ আমরা ইকরা ফান্ড থেকে একটা ফান্ড অবশ্যই আছে এত আমাদের একটা, হ্যাঁ একটা যেমন ফান্ড আপনার আছে, আসুন্না ফান্ড দেখেন না, আসুন্না ফান্ড থেকে যেরকম এটা সবাইকে দিতে চালিত পারে, হয়। সবাই দিতে পারে, এরকম ইকরা এক্স্যাক্টলি, ফান্ডে আপনারা অনেকেই আছেন, চাইলে আপনারা তো আসলে অংশগ্রহণ ইয়া করতে করেন পারেন। আল্লাহ, আমরা দান সৎকার করি না, অনেক কিছু করি না, এটা তো আল্লাহ আল্লাহর পথে দিয়ে দিই। সুতরাং ইকরা ফান্ডের জায়গাটা এরকম ভাবে কাজ করে। ইকরা ফান্ড শুধু এক্স্যাক্টলি, যে আমাদের এই যে এই শুধু দেখেন এখানে শুধু এরকম না, আপনাদের একটা খেদমত হচ্ছে, এখানে অনেক রকম মানুষের কর্মসংস্থানের একটা বিষয় চলতেছে। তারপর শুধুমাত্র এখানে নাই, দান সৎকার একটা অনেক বড় কাজও হয় ইকরা ফান্ড থেকে, আমি যতটুকু জানি। সুতরাং জি এই জায়গা থেকে এই বিষয়গুলো আপনার এটা একটা ফিসাবিলিল্লাহ হয়ে গেল। এটা সবার কাছ থেকে, এটা জাস্ট যদি কেউ দিতে চায় দিতে পারবে, না দিতে সমস্যা নেই, এটা কোনো এক্স্যাক্টলি। কারণ। আমাদের ভাই, আমি শেষ কথা বলতে চাই যে আমাদের এরকম ভাইজানরাও আছেন ইতোমধ্যে আমাকে বলে রেখেছেন যে আমাদের এই, যেমন গত রমজানের কথা বলি, এটা তো আসলে আজকে শুরু, এটার কথা আমি বলতে পারবো না। রমজানে আমি যখন আমাদের একটা প্রোগ্রাম শুরু হলো, সেটা হচ্ছে যে একটা বই ছিল, আপনারা হয়তো বা দেখেছিলেন, গত রমজানে পাবলিশ হয়েছিল এক নজরে কোরআন, আজহারির। হ্যাঁ, আজহারির একটা বই পাবলিশ হয়েছিল এক নজরে কোরআন। আমরা তখন চিন্তা করলাম যে অনেকেই হয়তো বা এই বইয়ের প্রত্যেকটা সূরার নির্যাস জানতে চায়। তখন আমরা করলাম কি, যে আমাদের একজন খুবই উচ্চ মানের একজন মুফতিকে দিয়ে প্রতিদিন ওই প্রত্যেক পাড়ার, মনে করেন আজকে প্রথম পাড়া, আমাদের শায়েকরা, উনি তো হাফেজ, উনি যে তারাবিতে পড়াচ্ছেন প্রথম পাড়াটা বা প্রথম 1.5 পাড়া, ওই 1.5 পাড়ার মধ্যে কোন কোন সূরা আছে সেইটার আলোকে তারাবির সারমর্ম নিয়ে আমরা একটা আয়োজন করেছিলাম। তো ওইটা ছিল এরকম ফি সাবিলিল্লাহ প্রজেক্ট, যে ওইখানে অনেকে বলতেন যে আমাদের এই আয়োজন যে আমরা করছি, এখানে কি আমরা কন্ট্রিবিউট করতে পারবো না? তখন আমার বক্তব্য ছিল যে ভাই, এটা ইকরা ফান্ডের থেকে একটা পরিচালিত হচ্ছে, যদি আপনারা এগিয়ে আসতে চান আলহামদুলিল্লাহ, না হলে আমি আমার মতন করে আমাদের এই ইকরা ফান্ডের থেকে ইনশাল্লাহ চালিয়ে নিতে পারবো। তখন এরকম অসংখ্য ভাইজানরা বলেছিলেন যে ভাই, পুরো আয়োজনে আপনি কস্ট কত, আমরা সেটার থেকে কন্ট্রিবিউট করতে চাই। নীরবে নিভৃতে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দেখা যায় যে 2-4 জনের মিলেই পুরো কস্টটা বেয়ার করে ফেলেছেন। আবার অসংখ্য মানুষ, 100 200 300 400 500 মানুষরা কোনো অংশগ্রহণ করেন নাই। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বা কোনো ব্যারিয়ার রাখছি না। এইটা প্রজেক্টটা অবিকল সেরকম। আমার XYZ অনেক ভাইজানরা আছেন যে হয়তো বা চিন্তা করেন যে আমি আসলে কিভাবে কন্ট্রিবিউট করব, আমার কাছে এখানে 100 টাকাও অনেক বেশি। আবার অনেক ভাইজান আছে যে উনি চিন্তা করেন যে না, হয়তো আমি সময় দিতে পারছি না, এখান থেকে তো মানুষ কোরআন শিখছে, অথবা আমি এই ইকরা ফান্ডে আমি 10,000 20,000 50,000 টাকা আমি এখানে দিয়ে রাখতে চাই। আলহামদুলিল্লাহ, এখানে কারোর কোনো বাইন্ডিংস নাই। আমাদের ইকরা ফান্ডের সাধারণত দেখা যায় মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা একটা বা দুইটা নোটিশ দিই যে আমাদের ইকরা ফান্ডের বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইটা, যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন অংশগ্রহণ, চাইলে স্বচ্ছায় যতটুকু ইচ্ছা আপনারা করতে পারেন। ওই 1-2টা নোটিশের মধ্যে আপনারা যতটুকু যদি মনে হয় আপনারা অংশগ্রহণ করবেন, আদারওয়াইজ এটা ফি সাবিলিল্লাহ। এই কোর্সের জন্য আপনার ম্যান্ডেটরি কোনো হাদিয়া নাই। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা দরকার হয় লিখিতভাবে আমি বুঝাই দিব। এইটা নিয়ে আসলে হাদিয়া নিয়ে বারংবার প্রশ্ন করে আসলে এইটা নিয়ে আসলে আর প্রশ্নবিদ্ধ করবেন না। এটা নিয়ে আসলে আমরা উত্তরও দিব না। এটা ফি সাবিলিল্লাহ প্রজেক্ট, আপনারা অংশগ্রহণ করতে চাইলে করবেন, না হলে করবেন না, এটাই আর কি। জি হযরত, আসলে আমরা অনেক হ্যাঁ রাত করে ফেলেছি, অনেকে আসলে আলহামদুলিল্লাহ। বিব্রত হবেন। আমরা আজকে দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করবো। আজকে আপনাদের আমাদের অনেকে সর্বশেষ রক্তাক্ত আপনাদের, হয়েছেন। হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সবাই এরকম অ্যাটেন্ড করতে পারছেন, এটা অনেক কিছু। কারণ আমরা ঢোকার সময় দেখি মাত্র 30 জন। আমি কি এত আমি তো এরকম প্রিপারেশন নিয়ে আসি না যে 30 জনকে পড়াবো। এখানে একটা বড় প্রস্তুতি সবার কাছ থেকে, যে সবাইকে যেন একটা কিছু দিতে পারি, আমি এতটুকু প্রস্তুতি নিয়ে আসছি। যদি 200 জনও থাকতো, যে 200 জনে আমি শুক্রবারে ক্লাস নিয়েছিলাম, আরো বেশি খুশি হইতাম। এই নতুন জিনিসগুলো আরো 100 জন মিস করছে।
বাস্তবিকভাবে মিস করছে ওনারা, যারা এই যে 100 জন আসে নাই আজকে। সুতরাং এই মিসটা অনেক কিছু আপনারা সামনে থাকেন দেখবেন, যেগুলো আপনারা হয়তো কখনো চিন্তা করেন না, এত সহজেও কিছু প্রসেস আছে এটা কখনো চিন্তাও করেন না। সুতরাং এই জিনিসগুলো আমরা এগুলো দিতে থাকবো, কারণ আপনারা সব বিজ্ঞানের লেভেলে আছেন এখন। তো এই বিষয়গুলো আপনারা যখন আস্তে আস্তে মেনটেন করে আসতে থাকবেন, দেখবেন কোরআনটা মনে হবে আপনার কাছে একটা মধু। বুঝতে পারছেন? তখন আপনার কোরআন তেলাওয়াতটাই রেগুলার করতে মন চাইবে। আমরা কেন কোরআন তেলাওয়াত করি না? কারণ কোরআন তেলাওয়াত করি না, কোরআনের আসল মজাটা বুঝি না। যখন কোরআনের মজাটা বুঝবো, রেগুলার তেলাওয়াত করতে মন চাইবে। এটাই হচ্ছে যে বাস্তবতা। তো আর কথা বাড়াচ্ছি না, আর রেগুলার সবাই আর থাকবেন এটাই আশা করি, যাতে আজকে 100 আসছে, কালকে 100 চেয়ে বেশি আসে। আপনার ভাই আছে, আপনার বোন আছে, সবাইকে দাওয়াত দেন, নিয়ে আসেন, সমস্যা নাই। সবার জন্য উন্মুক্ত আমাদের এই এই যেই বেসটা চলতেছে। সুতরাং আপনারা সবাই আসবেন। আপনাদের যদি মনে হয় যে কেউ আছে পরিচিত, উনিও হয়তো উপকৃত হবে। আমাদের দাওয়াতই একটা প্ল্যাটফর্ম, সুতরাং আপনাদের জন্য দাওয়াত। তো আমি আর দেরি করছি না, আরে আবার দাওয়াত থাকলো আগামী ক্লাস, পরশুদিন যে ক্লাস থাকবে সেই ক্লাসে নতুন কিছু নিয়ে আসবো। আজকে মোনাজাতের মাধ্যমে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله رب العالمين মাওলা, রব্বুল আলামিন মাওলা, আজ আমাদের দেশে মাওলা আকাশে বাতাসে হাহাকার মাওলা, হাহাকার ধ্বনি শুনছি মাওলা। কত নিষ্পাপ মাসুম বাচ্চারা মাওলা আজকে হসপিটালে হসপিটালে কাতরাচ্ছে মাওলা। বলতে গেলে মাওলা পুরো শরীর শিউরে উঠে মাওলা। মাওলা আমরা তো এরকম বাংলাদেশ চাই না মাওলা। আমাদেরকে মাওলা একটা সুখের শান্তির একটা অবস্থা দাঁড়ি করে দাও মাওলা। যারা চলে গিয়েছেন মাওলা তাদেরকে মাওলা জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও মাওলা। আর যারা অসুস্থ আছে মাওলা তাদেরকে মাওলা শেফা আদিলা দান করো মাওলা। এই যন্ত্রণা থেকে তাদেরকে মাওলা রেহাই পাওয়ার তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন মাওলা, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে তুমি মাওলা আমাদেরকে হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন আমরা যাতে মাওলা সকল ধরনের আকস্মিক মৃত্যু থেকে মাওলা যাতে রেহাই পাই সেই তৌফিক দান করো মাওলা। যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আমাদের মাওলা হেফাজত করো মাওলা। আমরা যাতে মাওলা সুন্দর একটা মৃত্যু পাই সেই তৌফিক দান করো মাওলা। শহীদি মৃত্যু আমাদের নসিব করে দিও মাওলা। اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.